আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ অর্থাৎ 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল, যেখানে আপনারা জানতে পারবেন প্রত্যেক দিন আপনাদের প্রত্যেকটা সেক্টর, আপনাদের কর্মভাগ্য, আপনাদের প্রেম, বিবাহ, আর্থিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র, বিদ্যা শিক্ষা, সন্তানের ভবিষ্যৎ কেমন যাবে, কি কি উপায় আপনারা পালন করবেন, সেই সাথে থাকবে প্রত্যেকটা সেক্টরের জন্য কি রং আপনারা ব্যবহার করবেন, এবং থাকবে আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, বাস্তু অনুযায়ী মহা উপায় কি থাকবে, এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে। তাই পুরো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই মেষ থেকে মীন রাশি কেমন যেতে চলেছে আপনাদের জন্য। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে, এবং এখানে থাকবে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। চন্দ্রের তুলা রাশিতে প্রবেশ এবং চিত্রা নক্ষত্রের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং কেরিয়ার, অর্থ, শিক্ষা, প্রেম, স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু প্রভাব নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে। চাকরিজীবীদের জন্য যথেষ্ট ভালো, তবে সহকর্মীদের সাথে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকের দিনে হচ্ছে সবুজ। আর্থিক দিক থেকে বলবো খরচ বৃদ্ধি পেতে থাকে, সেই জায়গার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক উন্নতির জন্য আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ। এবং যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা রাখতে হবে, নতুন কিছু শেখার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট তৈরি হতে পারে। এবং স্টুডেন্টের জন্য আজকের দিনের শুভ রং হচ্ছে নীল। আর প্রেম, বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সম্পর্কের মধ্যে সামান্য টানাপোড়েন থাকতে পারে, ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু লাভ লাইফ ঠিক থাকতে পারে, কিংবা বিবাহিত জীবনে কোনো না কোনো কারণে দুজনের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। তাই আপনাদের জন্য আজকের দিনে শুভ রং হচ্ছে লাল। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা হতে পারে, হালকা ধরনের খাবার খেতে হবে। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের জন্য শুভ রং হচ্ছে গোলাপি। এবারে চলে আসবো ঠিক পরের দিনও চন্দ্র কিন্তু এখানেই থাকবে, কিন্তু স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে অনেক বিষয়ের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে। যেমন কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে বলবো অফিসে হঠাৎ করে কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে, তবে সহকর্মীদের সাথে যে কোনো মতবিরোধ এড়িয়ে চলুন। ব্যবসার ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি কোনো ক্লায়েন্ট আসতে পারে, যার কারণে আপনার কিন্তু যথেষ্ট ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার যারা অধস্তন কর্মচারী আছে তাদের সাথে কোনো না কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। আপনার ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে লাল। আর্থিক দিক থেকে বিনিয়োগের ব্যাপারে করবার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন, নাহলে আর্থিক লস হতে পারে। সেই জন্য আপনার আর্থিক দিক থেকে উন্নতির জন্য আপনার আজকে শুভ রং হচ্ছে সাদা। লাভ লাইফ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের যে পার্টনার তার সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা করে চলুন, কারণ রাহুর নক্ষত্র রয়েছে। আপনার কথাবার্তার উপরও আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে গোলাপি। আর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ফোকাস বা অনলাইনে কোনো কিছু শেখার চান্স আসবে,
আসবে, পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য যথেষ্ট পরিমাণে বাড়বে। শুভ রং হচ্ছে ব্রাউন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা হোক, মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, বিশ্রাম নিতে হবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে আজকের দিনে হচ্ছে গ্রে। এরপরে চলে আসবো 19 তারিখ। 19 তারিখও হাফ বেলা অবধি চন্দ্র কিন্তু তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে এখানেই থাকবে। ফলে জ্ঞানের বিকাশ ঘটবে এবং জীবনের প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভালো সুযোগ আসবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের রিস্ক এড়িয়ে চলতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশি রং। আর্থিক দিক থেকে আপনি যেখানে যেখানে অর্থ ধার দিয়েছিলেন সেখানে অর্থ ফেরত আসতে কিছুটা দেরি হতে পারে। খরচের ব্যাপারে সতর্ক থাকুন। আপনি আজকে আর্থিক উন্নতির জন্য, আর্থিক ডিসিশনের জন্য বাসন্তী রঙের কালার ব্যবহার করুন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে, অধ্যবসায় বাড়বে, যে কারণে পড়াশোনার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। শুভ রং হচ্ছে ডিপ নীল। আর প্রেম হোক, দাম্পত্য জীবন, সম্পর্কের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্ক থাকুন। তবে বৃহস্পতির প্রভাবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। শুভ রং হচ্ছে লাল। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে, তার জন্য মেডিটেশন নিয়মিত করা ভীষণ দরকার। শুভ রং হচ্ছে সিলভার কালার। এরপরে চলে আসবো 20 তারিখ। 20 তারিখে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করে যাবে এবং যখন বৃশ্চিক রাশিতে গোচর করবে এখানে শনি অর্থাৎ অনুরাধা নক্ষত্রে থাকবে এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্রে কাজের চাপ কিন্তু বাড়বে। শনি কঠোর পরিশ্রম করাবে, তারপরেই কিন্তু সফলতা নিয়ে আসবে। আজকে কর্মক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল। আপনারা নীল রং ব্যবহার করবেন। আর্থিক দিক থেকে খরচের ব্যাপারে সংযম রাখা দরকার। অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে পারে। হঠাৎ করে কিছু কেনার ক্ষেত্রে আপনি ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হতে পারে। তাই আর্থিক দিক থেকে আপনার শুভ রং হচ্ছে সবুজ। আর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগিতা থাকবে এবং শুধু তাই নয়, সফলতা আসবে। উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের জন্য আজকের শুভ রং হচ্ছে হলুদ রং। আর যারা লাভ লাইফ বা রিলেশনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, ভুল বোঝাবুঝি যা ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু খোলাখুলি কথা বলুন। আপনাদের আজকের জন্য শুভ রং হচ্ছে গোলাপি। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন কন্টিনিউ করে যেতে হবে এবং শুভ রং হচ্ছে সাদা। 21শে মার্চ চন্দ্র বৃশ্চিক রাশিতেই অবস্থান করবে এবং সেখানে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধের নক্ষত্রে থাকার জন্য আপনার মধ্যে ডিপ ফিলিংস নিয়ে আসবে। কোনো গোপন পরিকল্পনা আপনার সাকসেস হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে ধৈর্য ধরুন। আপনার হঠাৎ বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি আপনার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ করতে পারেন, তবে খুব হাই রিস্ক নেওয়া থেকে একটু সতর্ক থাকুন, কারণ আপনাদের অষ্টমে চন্দ্র রয়েছে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল। আর আর্থিক দিক থেকে খরচ বাড়লেও আয়ের নতুন রাস্তাও কিন্তু খুলে যাবে, ফলে আয়ও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক উন্নতির জন্য আপনারা হলুদ রং ব্যবহার করুন। আর শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম অবশ্যই সফলতা নিয়ে আসবে, কঠোর পরিশ্রম বাড়াবে, তবে তার সাথে সাথে কিন্তু পড়ার ক্ষেত্রে এনার্জিও নিয়ে আসবে। সবুজ রং অত্যন্ত শুভ হবে। আর দাম্পত্য জীবনে বা লাভ লাইফের ক্ষেত্রে কারোর দ্বারা ভুল বোঝাবুঝি হতে পারে, একে অপরকে ভুল বুঝতে পারেন, সেই জন্য কিন্তু একটু সতর্ক থাকুন। গোলাপি রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। সাদা রং আপনাদের ক্ষেত্রে শুভ। এরপরে 22 তারিখ। 22 তারিখে চন্দ্র আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান ধনু রাশিতে প্রবেশ করবে। মূলা নক্ষত্রে রয়েছে, কেতুর নক্ষত্র। শনিবার দিন কর্মজীবনে বিশেষ উপযোগী নয়। যতটা হালকা কাজ করবেন তত আপনার পক্ষে শুভ হবে। লাল রং আপনার ক্ষেত্রে শুভ। আর্থিক
ক্ষেত্রে কোনো কিছু কিনতে পারেন, কোনো কিছু প্রপার্টি হোক বা সম্পত্তিতে আপনি কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন বা গাড়ি কেনার ডিসিশন নিতে পারেন, কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবেন যে এক্ষুনি আপনার সেটা দরকার কিনা বা কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে, ধৈর্য ধরতে হবে, শুভ রং সাদা। লাভ লাইফের ক্ষেত্রে পার্টনারের প্রতি যত্নবান হন, পার্টনারকে একটু সময় দিন, একটু কেয়ার করুন। আপনার ক্ষেত্রে শুভ রং আজকের দিনে হচ্ছে গোলাপি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেরুদণ্ড বা হাঁটুর ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য শুভ রং হচ্ছে নীল। আর 23 তারিখে চন্দ্র ধনু রাশিতেই অবস্থান করবে, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে রয়েছে। তাই বিশ্রাম নেওয়া, আধ্যাত্মিক উন্নতি, নিজেকে সময় দেওয়ার জন্য যথেষ্ট শুভ। কাজের চাপ কম, নিজের আত্ম উন্নতির জন্য সময় দিন, যথেষ্ট ভালো হবে। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে লাল। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করে চলুন, কারণ আজকে তো আপনার কোনো রোজগার আসবে না, তাই খরচের ব্যাপারেও আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সোনালি। পড়াশোনার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করলে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে, যথেষ্ট হেল্প পাওয়া যাবে, উন্নতিও করা যাবে। শুভ রং হচ্ছে হলুদ। আর লাভ লাইফ হোক বা বিবাহিত জীবন হোক, পার্টনারের সাথে সময় কাটান, যথেষ্ট ভালো থাকবেন। এবং শুভ রং হচ্ছে গোলাপি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট মানসিক শান্তি থাকবে এবং মানসিক শান্তির জন্য আপনি কোনো মন্দির বা কোথাও যেতে পারেন, আরও ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল। এবারে চলে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাস্তু ক্ষেত্রে এই সপ্তাহের আপনাদের জন্য মহা উপায় কী হবে। আপনার ঘরের পূর্ব দিকে লাল বা কমলা রঙের মোমবাতি বা প্রদীপ জ্বালান, এটা আপনার ক্ষেত্রে সৌভাগ্য নিয়ে আসবে। প্রত্যেক দিন নিয়মিতভাবে সন্ধেবেলা আপনার ঘরের যে মূল দরজা সেখানে গঙ্গার জল ছিটাবেন এবং আপনার ঘরের উত্তর পূর্ব দিকে চন্দনের, লাল চন্দনের কাঠ রাখুন। এটা আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে। এবারে চলে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ চন্দ্র আপনাদের ষষ্ঠ স্থান অর্থাৎ তুলা রাশিতেই অবস্থান করবে এবং এখানে চিত্রা নক্ষত্রে গোচর করবে। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, ফলে আপনাদের জীবনে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে পারে। কর্ম বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির ক্ষেত্রে নতুন কোনো চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ রং। আর্থিক দিক থেকে উন্নতির যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন এবং আপনাদের আজকের দিনে শুভ রং হচ্ছে লাল। আর স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে সেখানেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল রং। আর প্রেম বা লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনারা একে অপরের সাথে সুন্দর মুহূর্ত কাটানোরও সুযোগ পাবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা। আর মানসিক চাপ এড়ান, তবে মাথা ব্যথার সমস্যা আসতে পারে। আপনাদের জন্য শুভ রং আজকের দিনে হচ্ছে সবুজ। এরপরে চলে আসবো 18ই মার্চ যথারীতি চন্দ্র এখানেই অবস্থান করবে, স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্রে অবস্থান করবে এবং যে কারণের জন্য আপনাদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে চাকরিজীবীদের যথেষ্ট ভালো সময়, নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব বড় ডিল ফাইনাল হওয়া বা বড় অর্ডার আসতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে নীল রং। আর্থিক দিক যথেষ্ট শক্তিশালী হবে, ঋণ মেটানোর যথেষ্ট সুযোগ পাবেন, তাই সবুজ রং ব্যবহার করুন, আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারেন, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি রং। আর স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে সুযোগ আসবে এবং সিলভার রং আজকের দিনে ইউজ করতে হবে। আর হজমজনিত সমস্যা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, তবে খাবারের ব্যাপারে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ রং ব্যবহার করবেন আপনারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। 19 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে বিশাখা নক্ষত্রে
এবং বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, যে কারণে বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এখানে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, ব্যবসায় লাভের পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়তে পারে। তাই আজকের দিনও আপনারা হলুদ রং ব্যবহার করবেন, আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো, তবে বাজেটের মধ্যে খরচা করুন, আপনার পক্ষে ভালো হবে, যথেষ্ট লাভ পাবেন। কমলা রং আপনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং সেক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে লাল। দাম্পত্য জীবন বা জীবনের সৌহার্দ্য যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। আপনাদের লাভ লাইফ যথেষ্ট মজবুত হবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। ভুল বোঝাবুঝি থাকলেও সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে সাদা রং। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যায় কিছু ভুগতে পারেন এবং সেই ব্যাপারে সতর্ক রাখুন। এবং সোনালী রং বা গোল্ডেন কালার আপনার পক্ষে আজকের জন্য যথেষ্ট উপযোগী হবে। 20 তারিখে চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এবং যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং শনির দশম দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে। ফলে এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কর্মজীবন হোক বা ব্যবসায়ীদের মধ্যে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লাভজনকের পরিস্থিতি তৈরি হবে। আপনি যদি চাকরি করেন, চাকরিতে পদোন্নতির যোগ বা পদোন্নতির ব্যাপারে কোনো না কোনো সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গ্রে কালার বা ধূসর কালার। আর্থিক উন্নতির ক্ষেত্রে স্থিতিশীলতা যথেষ্ট বৃদ্ধি পাবে। সঞ্চয়ের ওপর নজর রাখুন, যথেষ্ট লাভবান হবেন। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে পার্পল বা বেগুনি। শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা হলেও সেখানে কিন্তু যথেষ্ট ভালো লাভ পাবেন। স্টুডেন্টদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আজকের জন্য শুভ রং হচ্ছে লাল। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত যথেষ্ট পরিমাণে কাটবে। নিজের অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগ পাবেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা। আর হজমজনিত কিছু সমস্যা আসতে পারে, হালকা খাবার খান এবং সাদা রং ব্যবহার করুন। 21 মার্চ চন্দ্র এখানেই অবস্থান করবে। বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র। বুধ থাকবে হচ্ছে আপনার একাদশ স্থানে বুধ রয়েছে এবং এই একাদশ স্থানে বুধ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চাকরি বা দাম্পত্য জীবন, অর্থ, শিক্ষা সমস্ত কিছুর ওপর পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সেই জায়গাটা দেখতে গেলে কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে প্রসার পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকের দিনে হচ্ছে নীল রং ব্যবহার করুন। আর্থিক দিক থেকে জমি বাড়ির ক্ষেত্রে আপনি যদি কোনো ইনভেস্ট করেন যথেষ্ট লাভবান হবেন। রূপালি কালার বা সিলভার কালার আপনি ব্যবহার করুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। বাইরে পড়ার যোগ, বড় ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অরেঞ্জ কালার বা কমলা রং শুভ হবে। আর লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, অত্যন্ত ভালো হবে। একে অপরের সাপোর্টিভ হবেন এবং সেই জন্য পার্পল কালার বা বেগুনি রং ব্যবহার করুন। দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যায় ভুগতে পারেন। খাওয়া দাওয়ার নিয়ম মাফিক করুন এবং বাদামি রং শরীর স্বাস্থ্যের জন্য ব্যবহার করুন, যথেষ্ট ভালো থাকবে। 22 মার্চ চন্দ্র চলে আসবে ধনু রাশিতে আপনার অষ্টম স্থানে। যখন অষ্টম স্থানে চলে আসবে তখন মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, যে আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে। অফিসের যারা রয়েছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। কেউ আপনাকে ভুল পথে চালিত করতে পারে, তাই ব্যবসায়ীরা সেই ব্যাপারে একটু সতর্ক রাখুন। কারোর কথায় কোথাও পয়সা দিয়ে ফেলবেন না এবং সেই জন্য সাদা রং ব্যবহার করুন। আপনার মানসিক দিক থেকে অনেকটাই সাপোর্ট দেবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে এবং সেই আর্থিক লাভকে ধরে রাখুন। সবুজ রং ব্যবহার করুন। অহেতুক খরচা বা ইনভেস্ট করতে যাবেন না।
পড়াশোনার প্রতি মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়বে এবং হলুদ রং যদি ব্যবহার করে স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে পারিবারিক ক্ষেত্র হোক, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে অষ্টমে চন্দ্র এবং কেতু রয়েছে আপনার পঞ্চম স্থানে, যে কারণে আপনার অহংকার, আপনার ইগো দুজনের মধ্যে সম্পর্ক খারাপ করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। তাই নীল রং ব্যবহার করুন, এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। বদহজম বা গ্যাসের সমস্যা হতে পারে, তাই অলিভ গ্রিন আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 23 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে। শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্র আপনার একাদশ স্থানে বসে রয়েছে। আজ কিছু চ্যালেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, ধৈর্য ধরুন, সমাধান পাবেন। ব্যবসায়ীরা সবুজ রং ব্যবহার করুন। আর্থিক দিক থেকে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, কোথাও পয়সা আপনি রেখে দিন। সোনালী রং আপনার পক্ষে যথেষ্ট শুভ। পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়ানোর জন্য মেডিটেশন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, কারোর দ্বারা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নীল রং ব্যবহার করলে যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ পাওয়া যাবে। লাভ লাইফ বা বিবাহিত জীবনে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন প্রাণ আসতে পারে। মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে বিশেষ করে সন্তান আসার সম্ভাবনা বা কনসিভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পার্পল কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ঘুমের সমস্যা হতে পারে, বিশ্রাম নিন, যথেষ্ট ভালো। লাল রং আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবার বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, এই সপ্তাহে আপনারা আপনাদের ঘরে দক্ষিণ পূর্ব কোণে তামার পাত্রে জল রাখুন। এটা আপনাদের পরিবারের সুস্থতার ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। রাত্রেবেলা দুধে গঙ্গার জল মিশিয়ে বেডরুমের এক কোণে রেখে দিন, যথেষ্ট ভালো হবে। এছাড়া প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দিন এবং সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ দেখান। আপনাদের মানসিক, আর্থিক এবং আপনাদের বাস্তুর দিক থেকে যথেষ্ট ভালো লাভ আপনারা পাবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে গোচর করবে এবং পঞ্চম স্থানে গোচর করা মানে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার নিজের রাশিতে বসে রয়েছে এবং সেই জন্য ব্যবসার ক্ষেত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধীরগতি মেনে চলুন এবং কারোর কথায় প্রভাবিত হবেন না। কমলা রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর্থিক ব্যয়ের দিকে নজর দিন, হঠাৎ করে খরচা বাড়তে পারে, তাই আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাদা রং ব্যবহার করুন যখন আর্থিক ডিসিশন নেবেন। লাভ লাইফ হোক বা বিবাহিত জীবনের ক্ষেত্রে রোমান্স বাড়বে, তবে আপনাদের দুজনের ক্ষেত্রে মঙ্গল আপনার লগ্ন বা রাশিতে বসে আছে, আপনার মেজাজ বা অহেতুক সন্দেহ প্রবণতাও বাড়তে পারে। লাল রং আপনার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হবে। আর পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর যথেষ্ট পরিমাণে সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। মেরুন রং যথেষ্ট শুভ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা হতে পারে। শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য সবুজ রং ব্যবহার করুন। এর পরের দিন অর্থাৎ 18 তারিখ চন্দ্র আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, কিন্তু স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে রাহু আপনার দশম স্থানে বসে আছে এবং দশম স্থানে বসে থেকে রাহুর দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে, যে কারণের জন্য আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় নতুন প্রকল্প শুরু হতে পারে। টিম ওয়ার্ক অত্যন্ত সাপোর্টিভ হবে, টিম ওয়ার্ক করুন এবং সাদা রং ব্যবহার করুন। আপনার যে প্ল্যানিং সেই প্ল্যানিং সাকসেসফুল হবে। ঋণ নেওয়ার ক্ষেত্রে তবে এড়িয়ে চলুন, ঋণ নেওয়া আপনার পক্ষে শুভ হবে না। নীল রং আর্থিক ডিসিশনের ক্ষেত্রে আপনার অত্যন্ত শুভ হবে। শিক্ষাক্ষেত্রে যারা রিসার্চ করছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে কলেজ এডুকেশন হোক বা স্কুল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রে গোল্ডেন কালার ব্যবহার করলে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে উন্নতির দিকে যাবে, তবে আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। লাল রং লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের যত্ন নিন, স্ক্রিন টাইম কমান মোবাইলের। লাইট ব্লু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু চন্দ্র থাকবে তখন
হচ্ছে বিশাখা নক্ষত্র বা বৃহস্পতি নক্ষত্রে। বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে এবং যে কারণে হঠাৎ করে কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। বাইরে ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরি চাইছেন, বাইরে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছে, যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ আসার সম্ভাবনা রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড কোনো রেজাল্ট চলে আসতে পারে। নীল রং আপনার পক্ষে শুভ হবে। অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড আজকের দিনে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাদা রং আপনার পক্ষে সেক্ষেত্রে যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। স্টুডেন্টদের নতুন কিছু শেখার জন্য যথেষ্ট ভালো, কোনো কোর্সে বা কোনো ইনস্টিটিউশনে জয়েন করতে পারে। হলুদ রং অত্যন্ত শুভ। দাম্পত্য জীবন হোক, ম্যারিড লাইফে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রেখে চলুন। গোলাপি রং ব্যবহার করলে রিলেশন যথেষ্ট ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্ট্রেস থেকে মুক্ত থাকতে হবে। লাল রং অত্যন্ত শুভ হবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরের দিন অর্থাৎ 20 তারিখে চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। ষষ্ঠ স্থানে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় শনি যেহেতু আপনার নবম স্থানে বসে রয়েছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে রয়েছে, দশম দৃষ্টি, যে কারণে কর্মজীবনের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। একটু সতর্ক থাকুন, পরিশ্রম বাড়তে পারে। গোল্ডেন রং ব্যবহার করুন। আপনার পক্ষে কর্মক্ষেত্র, ব্যবসা উভয় ক্ষেত্রে যথেষ্ট শুভ। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবে। আর্থিক উন্নতির যোগ আসবে। ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট শুভ। নতুন কোনো আর্থিক আয়ের রাস্তা খুলে যেতে পারে। কালো রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। পড়াশোনায় যথেষ্ট ফোকাস থাকবে। এবং শুধু তাই নয়, যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাউন কালার স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। লাভ লাইফ হোক বা বিবাহিত জীবনে রোমান্স ভরপুর থাকবে, তাই হলুদ রং ব্যবহার করুন। রিলেশন যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে যাদের ব্রিদিং সমস্যা আছে তাদের একটু সতর্ক থাকতে হবে। গ্রে রং আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী। 21 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতেই থাকবে। এখানে জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ আপনার দশম স্থানে বক্রী অবস্থায় রয়েছে, যে কারণে আপনাকে কিছু কিছু বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে চটজলদি করা যাবে না। তবে যদি কঠোর পরিশ্রম করেন বা যে পরিশ্রম আপনি করে এসছেন কর্মক্ষেত্রে তার ফল আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো যোগ আসতে পারে। আপনার পার্টনারের দ্বারা কোনো ভালো ডিল ফাইনাল হতে পারে বা কোনো কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে। সেই জন্য সবসময় নীল রং ব্যবহার করবেন। আর্থিক দিক থেকে কাউকে ঋণ দেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন। আর্থিক দিক থেকে আজকের শুভ রং হচ্ছে গোলাপি। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ কর্মে রয়েছে বা যারা প্রফেশনাল কোর্স করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। কলেজ এডুকেশনের জন্য যথেষ্ট শুভ রয়েছে। এছাড়া যারা সিএ নিয়ে পড়াশোনা করছে বা যারা ল পড়ছে তাদের জন্য যথেষ্ট শুভ। সাদা রং যথেষ্ট শুভ হবে। এবং লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু সম্পর্ককে আরও মজবুত করবে। যাদের জীবনে প্রেম নেই, নতুন প্রেমের প্রপোজ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আসতে পারে। সবুজ রং অত্যন্ত শুভ হবে। মানসিক চাপ যথেষ্ট ভালো থাকবে, মানসিক শান্তি থাকবে। হলুদ রং ব্যবহার করুন, মানসিক উন্নতিতে সাহায্য করবে। এরপরে 22 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু চন্দ্র সেখানে হচ্ছে মূলা নক্ষত্র বা কেতুর নক্ষত্রে অবস্থান করবে। কেতু চতুর্থ স্থানে রয়েছে। অফিসের কাজ শেষ করে পরিবারকে সময় দিন, আপনার পক্ষে যথেষ্ট লাভ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে কাজের প্রেশারের থেকেও পরিবারের সঙ্গে সময় কাটানো বা পরিবারের কথাকে গুরুত্ব দেওয়া ভীষণ দরকার। হলুদ রং যথেষ্ট শুভ। হঠাৎ করে কিছু ব্যয় চলে আসতে পারে, তবে আর্থিক রোজগারের রাস্তাও থাকবে। সবুজ রং যথেষ্ট শুভ রয়েছে। যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে কোনো না কোনো ভালো সুখবর পেতে পারে। পিএইচডির ক্ষেত্রে গাইডের দ্বারা বা মেন্টরের দ্বারা কোনো না কোনো হেল্প আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রে রং বা ধূসর রং যথেষ্ট শুভ। বিবাহিত জীবনে কোনো আনন্দের খবর আসতে পারে বা যাদের বিয়ে হয়নি ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। লাভ লাইফ অত্যন্ত ভালো থাকবে। তাই
রিলেশনের ক্ষেত্রে গোলাপি রং ব্যবহার করুন, যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে তবে পেট একটু ভোগাতে পারে, কমলা রং আপনার পক্ষে ভালো হবে। 23 তারিখে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে, কিন্তু পূর্বাশা নক্ষত্র শুক্রের নক্ষত্র অবস্থান করবে। কর্মজীবন মানে চাকরি হোক বা ব্যবসা হোক, বিশ্রাম করুন এবং আগামী সপ্তাহের পরিকল্পনা করুন, যথেষ্ট ভালো হবে। আজকের দিন হলুদ রং ব্যবহার করুন, আপনার শরীরের ক্ষেত্রে মানসিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। এবং সেই সাথে অর্থ খরচের পরিমাণ কমান, কারণ আজকের দিনে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে। সবুজ রং আর্থিক উন্নতিতে সাহায্য করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে নতুন কিছু শিখতে পারে, যথেষ্ট ভালো হবে। ধূসর রং যথেষ্ট ভালো। আর লাভ লাইফ হোক বা বিবাহিত জীবন হোক, উভয় ক্ষেত্রে যথেষ্ট ভালো কাটবে। ডেটে যদি যান তাহলে লাল রং ব্যবহার করবেন, বা স্বামী স্ত্রী যদি ঘুরতে যান আপনার ক্ষেত্রে লাল রং যথেষ্ট ভালো থাকবে। বিশ্রামের প্রয়োজন, নালে ক্লান্তি ভোগ করতে পারেন, সেই জন্য হলুদ রং ব্যবহার তো করবেন, তার সাথে সাথে নীল রঙও আপনার ক্ষেত্রে শুভ হবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহে আপনাদের জন্য মহা উপায় হচ্ছে বাড়ির উত্তর পশ্চিম কোণে সবুজ রঙের গাছ রাখুন, এটা আপনার আর্থিক সমৃদ্ধিতে সাহায্য করবে। ব্যবসার জন্য আপনি ওম যন্ত্রম আপনার ব্যবসার ক্ষেত্রে রাখুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এবং আপনার দাম্পত্য জীবন বা সম্পর্ককে ভালো রাখতে গেলে আপনার বেডরুমের মধ্যে বাঁশের বাঁশি রাখুন, আপনার সম্পর্ককে যথেষ্ট উন্নতি করতে সাহায্য করবে। এবারে দেখে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ থেকে 23 তারিখ এই পুরো সপ্তাহে কি ফল নিয়ে আসতে চলেছে। 17 তারিখ চন্দ্র থাকবে আপনার চতুর্থ স্থান অর্থাৎ তুলা রাশিতে, এবং এখানে চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে। ফলে চাকরি কিংবা ব্যবসা, চাকরির ক্ষেত্রে বলবো প্রতিযোগিতার মধ্য দিয়ে সাফল্য নিয়ে আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি কোনো প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি কোনো অর্ডার বা ডিল ক্র্যাক করে নিয়ে আসতে পারেন। লাল রং সেই জন্য আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সাদা রং ব্যবহার করুন, আয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের জীবনে দীর্ঘদিনের উত্তেজনা বা আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলছিল সেগুলোকে কম করতে হলুদ রং ব্যবহার করুন। স্টুডেন্টের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। স্টুডেন্টরা আজকে কোনো শুভ সংবাদ পেতে পারে। আকাশি রং এক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন, পার্পেল রং ব্যবহার করুন, শরীর স্বাস্থ্যর দিক থেকে ভালো থাকবে। 18ই মার্চ চন্দ্র তুলা রাশিতেই অবস্থান করবে, কিন্তু চন্দ্র অবস্থান করবে হচ্ছে স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র। রাহু আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। ফলে কাজের ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ইতিবাচক ফল আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য অরেঞ্জ কালার আপনারা ব্যবহার করুন। আর্থিক দিক থেকে সংরক্ষণের চেষ্টা করুন, বাজে খরচ করবেন না। নীল রং আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে শুভ হবে। শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে যদি ফল পেতে হয়, না হলে বন্ধুদের দ্বারা কারোর দ্বারা প্ররোচিত হয়ে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি আসতে পারে। সেই জন্য সবুজ রং ব্যবহার করা অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে, তবে অতিরিক্ত ইমোশন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে। হলুদ রং আপনাদের সম্পর্ককে ঠিক রাখার জন্য যথেষ্ট শুভ হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ থাকবে, তবে মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিনের মতো আপনার মেডিটেশন করা ভীষণ দরকার। গ্রে রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে চন্দ্র সেই সময় থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি একাদশ স্থানে বসে রয়েছে। কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতির হবে। যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে কিন্তু বা সেলফ এমপ্লয়েড তাদের পেশাগত জীবনের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা বাড়ানোর জন্য কোনো প্ল্যানিং করতে পারেন, কোনো ডিসিশন নিতে পারেন বা নতুন কোনো ব্যবসায় হাত দিতে পারেন, সেক্ষেত্রে সবুজ রং
আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আর্থিক দিক থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, কোনো রকম ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতেই পারেন, কিন্তু তার আগে একটু রিসার্চ করে নেবেন। সেক্ষেত্রে হলুদ রং আপনার পক্ষে সাপোর্টিভ হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। স্টুডেন্টদের মানসিক জোর যথেষ্ট পরিমাণে থাকবে, পড়াশোনার প্রতি যথেষ্ট আগ্রহ থাকবে, পড়াশোনার প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বেগুনি বা পার্পল কালার অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবনে পরিবারের সমর্থন থাকবে, আপনাদের লাভ লাইফ ম্যারেজে পরিণত হতে পারে। লাল রং এক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পিঠ বা হাঁটুর ব্যথা থেকে একটু সতর্ক থাকুন। নীল রং আপনাকে সে ব্যাপারে সাপোর্ট দেবে। 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এবং এখানে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনির দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে, দশম দৃষ্টি, যে কারণে কেরিয়ারের উন্নতির সুযোগ আসবে। তাই সাদা রং একটু বেশি ব্যবহার করুন। ব্যবসায়ীরাও সাদা রঙের মাধ্যমে যথেষ্ট ভালো লাভ পাবেন, এবং কোনো ক্লায়েন্ট ভিজিট গেলে সেই ক্লায়েন্টের সাথে খুব ভালো ডিল আপনারা করতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ থাকলেও সাদা রং সেক্ষেত্রে এক্সট্রা মাইলেজ দেবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হতে পারে। লাল রং সেক্ষেত্রে আপনার পক্ষে সাপোর্টিভ হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী সময়, এবং পড়াশোনার উন্নতি যথেষ্ট পরিমাণে থাকবে। নতুন কোনো কিছুতে ভর্তি হওয়ার, নতুন কিছু শেখার জন্য যথেষ্ট শুভ। সবুজ রং সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। লাভ লাইফ হোক বা ম্যারিড লাইফ অত্যন্ত ভালো। আপনারা আপনাদের পার্টনারের সাথে বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনি সময় কাটাতে পারবেন। এবং রূপালী রং বা সিলভার কালার এক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট শুভ। তাই আপনি ডেটে যান বা দুজনে কোথাও যান, এই রংটা একটু ব্যবহার করবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জল নিয়মিতভাবে পান করুন এবং খাবার দাবারের ওপর একটু জোর দিন, এবং নীল রং শরীর স্বাস্থ্যকে সাপোর্ট করবে। 21 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশিতেই থাকবে, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। বুধ আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে কর্মক্ষেত্রে বিশেষ করে অফিসের ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়তে পারে। তাই আপনাকে একটু পরিশ্রমগুলোকে হ্যান্ডেল করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ঘন ঘন মিটিং করতে হতে পারে, একটু বেশি স্ট্রেস আসতে পারে, সেই জন্য তার সাথে সাথে বিশ্রাম নেওয়াও অত্যন্ত দরকার। সেক্ষেত্রে আপনারা সাদা রং আপনাদের কর্মজীবনকে বা ব্যবসাকে উন্নতি করতে বা সাপোর্ট দিতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে ঋণ নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না, হয়তো খরচা থেকে এড়িয়ে গিয়ে আর্থিক দিক থেকে প্ল্যানিং করুন। নীল রং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ফোকাস কিন্তু ডাইভার্ট হতে পারে, সেটা লাভ লাইফের কারণে হোক বা বন্ধুদের কারণে হোক। সেই জন্য ফোকাসকে ঠিক রাখার জন্য লাল রং মাইন্ডকে কনসেন্ট্রেট করতে সাহায্য করবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের কাছ থেকে কোনো ভালো কিছু খবর পেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্তান কনসিভ করা বা ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই হলুদ রং ব্যবহার করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সর্দি কাশিতে কিছুটা ভোগাতে পারে, গরম জল নিয়মিতভাবে পান করুন, এবং সবুজ রং সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। 22 তারিখে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করবে, এবং এখানে মূলা নক্ষত্র বা কেতুর নক্ষত্রে অবস্থান করবে। কেতু আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। ব্যবসার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না নেওয়াই আপনার পক্ষে শুভ হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাদা রং শুভ হবে। সঞ্চয়ের পরিকল্পনা করুন, সেক্ষেত্রে নীল রং আপনাকে সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। যেখানেই পারবেন আপনি সঞ্চয় করার চেষ্টা করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে ফোকাস যথেষ্ট ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবে, যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। লাল রং এক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার আপনাদের সম্পর্ককে সাপোর্ট দিতে পারে। যাদের জীবনে প্রেম নেই, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে, এবং যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের কোনো না কোনো সুযোগ আসতে পারে। তাই হলুদ রং এক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগা সমস্যা থাকতে পারে। সবুজ রং এক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতির জন্য সাপোর্টিভ হিসেবে কাজ করবে। এর পরের দিন 23 তারিখে
চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, অফিসের কাজে চাপ না নিয়ে বা ব্যবসার কাজে বলাই ভালো, ব্যবসার কাজে চাপ না নিয়ে বিশ্রাম নিন। সাদা রং সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। যতটা কম ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দেবেন তত ভালো, আপনার আরাম করার দিন। আর্থিক দিক থেকে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আজকে অ্যাভয়েড করে চলুন। নীল রং সেক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ হবে। পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু শেখার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন, লাল রং সেক্ষেত্রে ভালো হবে। লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফ, পরিবারের সাথে সুন্দর সময় কাটান, যথেষ্ট ভালো হবে। সেক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা বা কাশির কিছু সমস্যা হতে পারে, সবুজ রং আপনার ক্ষেত্রে সাপোর্টিভ হবে। এবারে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায় কী হবে। আপনাদের শোয়ার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে সাদা স্ফটিক রাখুন। মঙ্গল এবং চন্দ্রের শক্তি বাড়ানোর জন্য আপনার বাড়ির প্রবেশদ্বারে একটা রূপার পাত্রে জল রাখুন এবং প্রতিদিন রাত্রিবেলা লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মোছার অভ্যাস করুন। এতে আপনার ঘরের নেগেটিভিটি চলে যাবে এবং সেক্ষেত্রে সি সল্ট ব্যবহার করুন, আরও ভালো হবে। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 17 তারিখে চন্দ্র আপনার তৃতীয় স্থান বা পরাক্রম স্থান অবস্থান করছে এবং এখানে চন্দ্র চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার একাদশ স্থান বা সফলতার জায়গা বা লাভভাবে অবস্থান করছে। তাই প্রথমেই দেখে নেব আপনাদের কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে কি বার্তা নিয়ে আসতে চলেছে। লিডারশিপ ভূমিকা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। ফলে আপনি যদি আপনার চাকরির ক্ষেত্রে টিম লিডার হন বা আপনার আন্ডারে যদি যারা চাকরি করছে সেক্ষেত্রে আপনার মধ্যে লিডারশিপ ভূমিকা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। টিম গেমের মধ্য দিয়ে কাজ করলে শুভ হবে। ব্যবসার ক্ষেত্রে আপনি যদি আপনার এমপ্লয়িদের কাজে লাগাতে পারেন যথেষ্ট ভালো হবে। হলুদ রং আপনার পক্ষে শুভ হবে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাদা রং ব্যবহার করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে তো যথেষ্ট ভালো থাকবে। এছাড়া যারা রিসার্চের কাজ করছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। গোল্ডেন কালার স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর যাদের জীবনে লাভ নেই তারা নিজের অনুভূতিটা প্রকাশ করুন। আপনার যে ক্রাশ দেখবেন তার কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল আপনি পেতে পারেন। সম্পর্ক, বিবাহিত জীবন যথেষ্ট মজবুত হবে। লাভ লাইফ বা ম্যারেড লাইফের ক্ষেত্রে বলবো আপনারা যদি সিঙ্গেল হন তাহলে আপনাদের যারা ক্রাশ রয়েছে ক্রাশকে আপনারা আপনার অনুভূতি প্রকাশ করুন, সেখান থেকে গ্রিন সিগন্যাল পাবেন এবং ম্যারেড লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সবুজ রং আপনাদের ক্ষেত্রে শুভ। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটু বা জয়েন্ট পেনে ভুগতে পারেন, গোলাপি রং আপনার পক্ষে শুভ হবে। 18 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থানেই অবস্থান করবে কিন্তু এখানে স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। রাহু আপনার অষ্টম স্থানে রয়েছে। কাজের ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, নতুন রেসপন্সিবিলিটিস আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো কোনো অর্ডারের জন্য আপনাকে আজকে একটু বেশি তাগাদা করতে হতে পারে, একটু বারবার মিটিং করতে হতে পারে। অফ হোয়াইট সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভজনক রয়েছে, বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো, সেই জন্য সিলভার কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ। লাভ লাইফ হোক বা বিবাহিত জীবন, আপনার যে পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রী তার প্রতি একটু মনোযোগ দিন, সহানুভূতিশীল হন। আপনাদের মধ্যে রিলেশন, ভালোবাসা যথেষ্ট ভালো হবে, সেই জন্য এক্ষেত্রে হলুদ রং আপনাদের ক্ষেত্রে সহায়ক থাকবে। স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো, একাগ্রতা তো থাকবেই, তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, লাইট গ্রিন এক্ষেত্রে ভীষণ হেল্প করবে। হজমের সমস্যা হতে পারে, খাবারের দাবারের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। মেরুন কালার আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ রং। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে কিন্তু চন্দ্র এখানে হাফবেলা অবধি অবস্থান করবে। এরপরে চন্দ্র এখানে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি জ্ঞানের নক্ষত্র। ব্যবসার ক্ষেত্রে লাভজনক কোনো চুক্তি হতে পারে, কোনো এগ্রিমেন্ট হতে পারে, কোনো
অর্ডার বা কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি সংগ্রাম করছিলেন, পরিশ্রম করছিলেন। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, চাকরির কোনো নতুন অফার আসতে পারে। যাদের চাকরি নেই তাদের চাকরির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সোনালি রং বা গোল্ডেন কালার এক্ষেত্রে অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে তো যথেষ্ট শুভ, আর্থিক ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে পারেন। পার্পল কালার আপনাকে হেল্প করবে। স্টুডেন্টের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ প্রফেশনাল কোর্স যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এছাড়া স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পরীক্ষা থাকলে সেখানে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। সাদা রং এক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। প্রেম কিংবা দাম্পত্য জীবন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে। প্রেমিক প্রেমিকার মধ্যে যথেষ্ট ভালো বোঝাপড়া থাকবে। ডার্ক সবুজ এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তেল বা ঝাল মশলাদার খাবার একটু অ্যাভয়েড করুন। শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য হলুদ রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। 20 তারিখে চন্দ্র চলে আসছে আপনার চতুর্থ স্থান বৃশ্চিক রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে তখন অনুরাধা নক্ষত্র বা শনির নক্ষত্রে অবস্থান করবে। শনি সপ্তমভাবে বসে তার দশম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে, যে কারণে আপনার মধ্যেও লিডারশিপ ক্ষমতা, পেশেন্স ভীষণভাবে বৃদ্ধি পাবে। চাকরি কিংবা ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। চাকরির ক্ষেত্রে প্রশংসা পাবেন, বস বা ম্যানেজমেন্টের দ্বারা কোনো না কোনোভাবে রিওয়ার্ড পেতে পারেন। কমলা রং এক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। টাকা ধার দেওয়ার ব্যাপারে, কাউকে ক্রেডিটে মাল দেওয়ার ব্যাপারে একটু ভালো করে যাচাই করে নেবেন। আর্থিক ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য গ্রে কালার আপনার পক্ষে শুভ হবে। কঠোর পরিশ্রম পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের সাফল্য নিয়ে আসবে। নীল রং ব্যবহার করলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু টানাপোড়েন হতে পারে, বা যাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে আপনাকেই একটু ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে অযথা ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। গোলাপি রং আপনাদের দুজনের সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বদহজম হতে পারে, মশলাদার খাবার এড়িয়ে চলুন। সবুজ রং এক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। 21 তারিখে চন্দ্র বৃশ্চিক রাশিতেই থাকবে, এবং বৃশ্চিক রাশিতে এখানে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ অষ্টম স্থানে রয়েছে, এবং যে কারণের জন্য প্রথমেই যদি আমি আপনার কেরিয়ার বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বলি, তাহলে বলবো হঠাৎ করে হঠকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না। তবে আপনি যদি টিম লিডার হন বা আপনি যদি কোনো ডিপার্টমেন্টাল হেড হন, তাহলে আপনার পক্ষে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর পাশাপাশি আপনার বস বা সিনিয়রদের সাথে যে কোনো মতবিরোধ থেকে এড়িয়ে চলুন। ব্যবসা করলে আপনার পার্টনার হোক কিংবা আপনার কোনো বড় ক্লায়েন্টের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতবিরোধ হতে পারে, তাই হলুদ রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। সোনালি রং আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। স্টুডেন্টদের যদি পরীক্ষা থাকে তাহলে যথেষ্ট ভালো। এছাড়া যারা উচ্চশিক্ষা করছে বা কলেজ এডুকেশনে রয়েছে তাদের পক্ষেও কোনো না কোনো ভালো ডিসিশন আসতে পারে। সাদা রং এক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ হবে। দাম্পত্য জীবন যথেষ্ট শুভ হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। লাভ লাইফ অত্যন্ত ভালো। যাদের বিয়ে হয়নি বিয়ের কোনো ভালো সম্বন্ধ আসতে পারে। গোলাপি রং এক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যাদের হার্টের সমস্যা আছে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। কমলা রং সেক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট সাপোর্টিভ হবে। এবারে চলে আসবো 22 তারিখ। 22 তারিখে চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ ধনু রাশিতে, এবং পঞ্চম স্থানে যখন আসবে তখন মূলা নক্ষত্র, যে আপনার সেকেন্ড স্থান বা দ্বিতীয় স্থানে বসে রয়েছে, কেতুর নক্ষত্র রয়েছে। অফিসের চাপ থাকবে কর্মজীবনে, ধৈর্য রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও পেশেন্স রাখা ভীষণ দরকার, সেই জন্য কমলা রং ব্যবহার করুন, ধৈর্য আনতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে কোথাও কোনো কিছু কেনা, কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করুন। সোনালি রং সেক্ষেত্রে আপনার ভাবনা চিন্তাকে ভালো রাখতে সাহায্য করবে, আপনাকে সাপোর্ট দেবে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো যোগ আসতে পারে। নীল রং স্টুডেন্টের জন্য যথেষ্ট শুভ হবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন হোক, রোমান্টিক মেজাজ যথেষ্ট পরিমাণে থাকবে। আপনি যদি আজকে ডেটে যান লাল রং ইউজ করবেন। স্বামী স্ত্রী কোথাও বেরোলে দুজনে লাল রং ইউজ করুন। আপনার পার্টনারকে হোক বা আপনার স্বামীকে বা স্ত্রীকে লাল রঙের কোনো কিছু গিফট করতে পারেন, যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সুস্থ থাকবেন, মানসিক চাপও কম থাকবে। সাদা রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। এরপরে চলে আসবো
23শে মার্চ চন্দ্র আপনার পঞ্চম স্থানেই অবস্থান করবে, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। কর্মজীবন বা ব্যবসা উভয় ক্ষেত্রেই বলবো পরিবারের সাথে সময় কাটান, রেস্ট নিন, সেক্ষেত্রে কমলা রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীল পজিশন থাকবে। সোনালী রং আর্থিক উন্নতি বা স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের একাগ্রতা থাকবে পড়াশোনায়, তবে কিছুটা হালকা মনোভাব থাকতে পারে, একটু ছুটির মেজাজ থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে। নীল রং সেক্ষেত্রে শুভ হবে। লাভ লাইফ বা বিবাহিত জীবনে আপনাদের মধ্যে নতুন কোনো উন্মাদনা আসতে পারে, আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, একসাথে সময় কাটাতে পারেন, শপিংয়ে যেতে পারেন বা সিনেমা দেখতে বা রেস্টুরেন্টে যেতে পারেন। সেক্ষেত্রে লাল রং আপনাদের পক্ষে যথেষ্ট সাপোর্টিভ হবে। আর শরীরকে আগেই বলেছি বিশ্রাম দিন, সাদা রং আপনাকে বিশ্রামের জন্য যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান সূর্যকে সকালবেলা জলদান করুন। তামার পাত্রে জল নিয়ে ওম রাং রিং রং স্বা সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। আপনার বাড়ির যে মেন দরজা সেখানে হলুদ বা কমলা রঙের কোনো তোরণ বা কোনো কিছু লাগাতে পারেন, এবং আপনার বাড়ির পূর্ব দিকে যে দেওয়াল সেখানে 7 ঘোড়া লাগানো ভগবান সূর্যের মূর্তি অথবা ছবি লাগান, যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অবস্থান করছে, এবং এখানেই চন্দ্র চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আপনার 10ম স্থানে রয়েছে, এবং যে কারণের জন্য আপনার ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে বিশেষ করে আপনার কাজের স্বীকৃতি আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বা কোনো বড় কোম্পানি দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন। আপনার ক্লায়েন্ট বা আপনার সাথে কোনো বড় কোম্পানি আপনার ব্যবসার সাথে জুড়তে পারে, তাই ব্যবসা বা কর্মক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার সময় সবুজ রং ব্যবহার করবেন। আর্থিক দিক থেকে বিনিয়োগ করার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, তবে আর্থিক বিনিয়োগ শুভ হবে। নীল রং এক্ষেত্রে আপনার সাপোর্টিভ হবে। পরিশ্রম যথেষ্ট লাভ দেবে স্টুডেন্টের ক্ষেত্রে, হলুদ রং যথেষ্ট শুভ হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে আরও এনহ্যান্স করতে সাহায্য করবে। যাদের জীবনে প্রেম নেই, নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি হতে পারে, বন্ধুত্ব তৈরি হতে পারে। পার্পল কালার এক্ষেত্রে যথেষ্ট শুভ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডায়েট এবং ব্যায়াম দুটোই আপনার পক্ষে অত্যন্ত জরুরি, সেক্ষেত্রে বাদামি রং বা ব্রাউন কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। 18 তারিখে চন্দ্র চলে আসছে স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র দ্বিতীয় স্থানেই থাকবে, এবং সেক্ষেত্রে আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আপনার পেছনে পলিটিক্স হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকুন, নিজের কাজে মন দিন। ব্যবসার ক্ষেত্রে আপনার কম্পিটিটর হোক বা অন্য কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার হাত থেকে কোনো অর্ডার বা প্রজেক্টকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। মেরুন কালার আপনার পক্ষে ক্ষেত্রে শুভ হবে। আর্থিক ক্ষেত্রে হঠাৎভাবে খরচা বাড়তে পারে, সাবধানে চলুন। কাউকে কোনো ঘুষ দিতে হতে পারে বা কাউকে কোনো টাকা পয়সা দিতে হতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ রাখা, প্রপার প্ল্যানিং করা ভীষণ দরকার, এবং পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিন, সেই জন্য সাদা রং অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি কিন্তু সম্পর্ক খারাপ হওয়া, সন্দেহ করা এবং দুজনের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় কারোর প্রবেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বা তৃতীয় কারোর ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা রয়েছে। নীল রং এক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সাপোর্টিভ হবে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আপনারকে জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত টেনশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অলিভ রং যথেষ্ট শুভ হবে। 19 তারিখে চন্দ্র তুলা রাশিতেই অবস্থান করবে, এখানেই অবস্থান করবে, কিন্তু এখানে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, এবং সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে সহকর্মীদের সাথে সম্পর্ক বজায় রেখে চলুন। ব্যবসায়ীদের আপনার আন্ডারে যারা
চাকরি করেন বা কাজ করেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। পার্টনারের সাথে পরামর্শ করে কোনো ডিসিশন নিন, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সবুজ রং এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ। খরচ আর্থিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। আর্থিক ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলে মেরুন রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস বাড়ান, নিজেদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আনতে দেবেন না। আর দাম্পত্য জীবনে কারোর কথায় বা কারোর উস্কানিতে দুজনের মধ্যে সম্পর্ককে খারাপ করবেন না। সিলভার কালার এক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে ভালো পরীক্ষার ফলাফলের সম্ভাবনা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। গোল্ডেন কালার অত্যন্ত শুভ স্টুডেন্টের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তাই শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ব্লু রং আপনারা ব্যবহার করতে পারেন। 20 তারিখ চন্দ্র চলে আসবে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় স্থান পরাক্রম স্থান, আত্মবিশ্বাসের স্থান। চন্দ্র যখন এখানে অবস্থান করবে তখন অনুরাধা অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করবে। শনি আপনার ষষ্ঠ স্থানে বসে আছে এবং ষষ্ঠ স্থানে থেকে শনির দশম দৃষ্টি তৃতীয় স্থানের ওপর পড়েছে, যার প্রভাব চাকরি বা ব্যবসার ওপর আসবে। আপনার কাজের ক্ষেত্রে আপনি প্রশংসা পেতে পারেন, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, নতুন কোনো কাজে আপনি হাত দিতে পারেন। কালো রং এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক দিক থেকে স্টেবিলিটি আপনার লাইফে নিয়ে আসবে। গ্রে রং আর্থিক ক্ষেত্রে শুভ হবে, আর্থিক ডিসিশনের ক্ষেত্রে গ্রে রং ইউজ করতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ। কমলা রং এক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সে স্কুল স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক কিংবা উচ্চশিক্ষা, উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে পুনরায় আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে চড়াই উতরাই আসতে পারে। পার্পেল রং আপনার ক্ষেত্রে শুভ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পিঠের ব্যথা, কষ্ট পেতে পারেন, ভারী কিছু তুলবেন না। হলুদ রং এক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট সাপোর্টিভ হবে। 21 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে জ্যেষ্ঠা নক্ষত্র বা বুধের নক্ষত্রে অবস্থান করবে। এবং যখন বুধের নক্ষত্রে অবস্থান করবে, বুধ আপনার সপ্তম স্থানে অবস্থান করছে। কর্মক্ষেত্র হোক বা ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে নতুন চাকরি যোগ আসতে পারে, চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, বড় কোনো প্রজেক্ট হাতে আসতে পারে, সেক্ষেত্রে আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে, কোনো কিছু কেনার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন, সম্পত্তি বাড়তে পারে। সবুজ রং সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা টেকনিক্যাল বা প্রযুক্তি কিংবা যারা প্রফেশনাল কোর্স করছেন, এই সব স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো। হলুদ রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। দাম্পত্য জীবনে আস্তে আস্তে বরফ গলবে। লাভ লাইফের ক্ষেত্রে আস্তে আস্তে মধুর সম্পর্ক ফিরে আসবে। সেই জন্য যখনই আপনারা কথা বলবেন গোলাপি রং ব্যবহার করুন, গোলাপি রং পরুন, অথবা আপনার পার্টনার হোক বা আপনার স্বামী বা স্ত্রীকে গোলাপি রঙের কোনো কিছু গিফট করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালার্জি বা ত্বকের সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে লাল রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। 22 তারিখ চন্দ্র ধনু রাশিতে চলে আসছে, মানে চতুর্থ স্থান, মূলা নক্ষত্র মানে কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করছে। কাজের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন, কনজারভেটিভ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখুন। সবুজ রং সেক্ষেত্রে আপনাকে নতুন চিন্তাভাবনার জন্য সাপোর্ট দেবে, ভালো হবে। সঞ্চয়ের প্রতি মনোযোগ দিন। হলুদ রং আর্থিক ডিসিশনের ক্ষেত্রে ব্যবহার করুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট সহযোগী হিসাবে কাজ করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে নতুন কিছু শেখার দিন, নতুন কোনো কোর্সে জয়েন করতে পারে, কারোর কাছ থেকে নতুন কোনো কিছু শেখার ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারে, সেক্ষেত্রে নীল রং চিন্তাভাবনার ক্ষেত্রে সাপোর্ট করবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিগুলোকে মিটমাট করার চেষ্টা করুন, গোলাপি রং ব্যবহার করুন, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। লাভ লাইফের ক্ষেত্রেও একই অবস্থা, গোলাপি রং আপনাদের সম্পর্ককে ঠিক করতে সাহায্য করবে। মানসিক চাপ কমানোর জন্য লাল রং ব্যবহার করুন, মেডিটেশন করুন। 23 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র তো আপনার সপ্তম স্থানে রয়েছে এবং যে কারণে কাজের ব্যাপারে পরিকল্পনা করতে পারেন, প্ল্যানিং নিতে পারেন পরের সপ্তাহের জন্য, তবে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। সবুজ রং আপনাকে সে ব্যাপারে ভীষণভাবে হেল্প করবে।
খরচার ক্ষেত্রে বাজেট মেনে চলুন। আর্থিক খরচা করার সময় হলুদ রং ব্যবহার করুন। আপনার মেন্টাল সাপোর্ট দেবে, সঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে নতুন প্ল্যানিং আজকে যদি করা যায়, পরবর্তী ক্ষেত্রে তার রেজাল্ট পাওয়া যাবে। যখন স্টুডেন্টরা কোনো প্ল্যানিং করবে, পড়াশোনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে নীল রং ভীষণ সাপোর্টিভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হবে, তাই গোলাপি রং আজকেও আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন, সেই সময় লাল রং ইউজ করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন আপনার বাড়ির শান্তি, পরিবারের শান্তির জন্য বাড়ির মূল দরজায় অবশ্যই গঙ্গার জল ছিটাবেন। কর্মজীবনের উন্নতির জন্য হোক বা স্টুডেন্টদের ক্ষেত্রে হোক, আপনাদের পড়া টেবিল হোক বা যে আপনাদের অফিস বা ডেস্কে অবশ্যই লাকি বাম্বু ট্রি রাখুন, যথেষ্ট সাপোর্ট দেবে। আর রাত্রিবেলা শোয়ার আগে বাড়িতে চন্দনের গন্ধওয়ালা কোনো ধূপ জ্বালাতে পারেন বা কোনো গন্ধ আপনি স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনার মধ্যে ইতিবাচক বা পজিটিভ এনার্জিকে নিয়ে আসবে। চলুন এবার দেখে নেব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ থেকে 23 তারিখ এই পুরো সপ্তাহ কি ফল নিয়ে আসতে চলেছে। 17 তারিখ যখন শুরু হচ্ছে, সেদিন রাশি অনুযায়ী আপনাদের নিজেদের রাশিতেই চন্দ্র অবস্থান করবে এবং এখানে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যেতে পারে। এমন জায়গায় আপনি ব্যবসা নিয়ে যেতে পারেন যেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন, সেই জন্য নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। খরচ কমানোর তবে চেষ্টা করুন। হয়তো খরচার দিকে যাওয়ার বদলে বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসবে, নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে, কোনো কোর্সে জয়েন করার জন্য ডিসিশন নিতে পারে, কোনো ইনস্টিটিউটে ভর্তির জন্য ডিসিশন নিতে পারে, সেক্ষেত্রে কমলা রং অত্যন্ত শুভ হবে। সম্পর্ক স্থিতিশীল থাকবে, সেটা লাভ লাইফ হোক, দাম্পত্য জীবন হোক, গোলাপি রং সেক্ষেত্রে সাহায্য করবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের ভারসাম্য রেখে শরীরের ওপর একটু সময় দিন, সবুজ রং আপনার পক্ষে লাকি হবে। 18 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে চন্দ্র তখন স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে। রাহু আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, চাকরিতে উন্নতির যোগ রয়েছে। যাদের চাকরি নেই তাদের চাকরির ক্ষেত্রে নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। অ্যাগ্রেসিভলি ব্যবসা করবার জন্য যথেষ্ট শুভ, সেক্ষেত্রে মেরুন রং আপনার পক্ষে অত্যন্ত লাভ। কি আর্থিক দিক থেকে লাভজনক হবে, নতুন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। আর্থিক ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে গেলে গোলাপি রং সেক্ষেত্রে অত্যন্ত লাকি হবে। লাভ লাইফ হোক, বিবাহিত জীবন হোক, আপনাদের লাভ লাইফে প্রেমের দিক থেকে নতুন মোড় আসতে পারে। ম্যারেড লাইফের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের জন্য অত্যন্ত শুভ। নতুন সন্তান, দ্বিতীয় সন্তান বা ফ্যামিলি প্ল্যানিং অত্যন্ত সফল হতে পারে। আর অবিবাহিতদের কোনো বিয়ের যোগ আসতে পারে। হলুদ রং এক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে, পরীক্ষার যথেষ্ট ভালো ফল পাওয়া যেতে পারে। নীল রং সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। মানসিক চাপ কন্ট্রোলে থাকবে, সেক্ষেত্রে সাদা রং অত্যন্ত লাকি হবে। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তুলা রাশিতেই অবস্থান করবে, কিন্তু বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অষ্টম স্থানে বৃহস্পতি রয়েছে, যে কারণের জন্য কর্ম হোক বা ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবের জন্য নতুন কোনো দায়িত্ব আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হতে পারে, পার্টনারের দ্বারা নতুন কোনো ইনভেস্টমেন্ট চলে আসতে পারে, সেক্ষেত্রে মেরুন রং অত্যন্ত ভালো। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য হলুদ রং আপনার পক্ষে লাকি হবে। পড়াশোনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিছু বাড়তে পারে, সেটা বন্ধুদের কারণে হোক, লাভ লাইফের কারণে হোক, কিংবা বাবা মার সাথে সম্পর্কের সমস্যার কারণেই হোক, এবং সেই জন্য স্টুডেন্টের ক্ষেত্রে হলুদ রং মানসিক স্থিরতাকে বজায় রাখতে, রাগকে কন্ট্রোল করতে সাহায্য করবে। লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, একে অপরকে দোষারোপ করতে পারেন,
আর দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে মারাত্মক সমস্যা চলে আসতে পারে। সেই জন্য গোলাপি রং আপনাদের সম্পর্ককে ঠিক রাখার জন্য অত্যন্ত শুভ। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বিশ্রাম নিন, এবং শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য গোল্ডেন রং আপনার পক্ষে অত্যন্ত উপযোগী হবে। 20 তারিখ চন্দ্র চলে আসবে বৃশ্চিক রাশিতে, আপনার অর্থস্থানে। যখন চলে আসবে তখন চন্দ্র এখানে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করবে। শনি আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে। পঞ্চম স্থান থেকে শনির দশম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসতে পারে, একটু লেটে আসতে পারে, ধৈর্য ধরতে হবে। বিদেশ যাত্রায় বা যারা বিদেশে কাজকর্ম করেন বা বিদেশে চাকরির ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সবুজ রং আপনার জন্য অত্যন্ত লাকি। আর্থিক ক্ষেত্রে নতুন উপার্জনের রাস্তা খুলে যেতে পারে। কারোর দ্বারা আর্থিক দিক থেকে কোনো অফার আসতে পারে। আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে গ্রে বা ধূসর রং আপনাকে হেল্প করবে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ হওয়া যথেষ্ট দরকার, কারণ বিভ্রান্ত তৈরি হতে পারে। কারোর দ্বারা প্ররোচিত হয়ে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সেক্ষেত্রে নীল রং অত্যন্ত ভালো হবে। পুরনো যা কিছু ভুল বোঝাবুঝি রয়েছে দাম্পত্য জীবন হোক বা লাভ লাইফ হোক মিটিয়ে ফেলুন। গোলাপি রং আপনাদের সম্পর্ককে উন্নতি করতে সাহায্য করবে। আর মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন, সাদা রং ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। 21 তারিখ চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতেই থাকবে। সেদিন চন্দ্র বুধের নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, যে কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার মন ডাইভার্ট হতে পারে, আপনার মধ্যে অলসতা দেখা যেতে পারে, হঠাৎ হঠাৎ ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে। তাই সাদা রং সেক্ষেত্রে হেল্প করবে। যেহেতু হঠাৎ করে হঠকারিতার মাথায় ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আর্থিক ক্ষেত্রে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না। আর্থিক ডিসিশন নিতে গেলে সবুজ রং আপনাকে সঠিক রাস্তা নিয়ে যাবে। পড়াশোনার ক্ষেত্রে আত্মবিশ্বাসের কিছুটা অভাব দেখা যেতে পারে, স্টুডেন্টদের জন্য নীল রং যথেষ্ট শুভ। তবে লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে পুনরায় সম্পর্ক ভালো থাকবে, মধুরতা আসবে। বেগুনি রং সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, বিশ্রাম নিন, কমলা রং ইউজ করুন। 22 তারিখে চন্দ্র চলে আসবে ধনু রাশিতে, এবং যখন ধনু রাশিতে চলে আসবে আপনার তৃতীয় স্থানে চলে আসবে। কেতুর নক্ষত্র মূলা নক্ষত্র, কেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে, যে কারণের জন্য কর্মজীবনের ক্ষেত্রে একটু ছুটি বা বিশ্রাম উপভোগ করুন। সাদা রং আপনার পক্ষে শুভ হবে। আর্থিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে সবুজ রং ব্যবহার করুন, আপনার চিন্তাভাবনাকে যথেষ্ট ভালো রাখবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে নীল রং অত্যন্ত ভালো হবে। লাভ লাইফ হোক দাম্পত্য জীবন হোক, রোমান্টিক মুহূর্ত ভীষণভাবে থাকবে। বেগুনি রং সেক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্ককে ভালো রাখবে। তবে হেডেক কমানোর জন্য কমলা রং ব্যবহার করুন, আপনার পক্ষে ভালো হবে। 23 তারিখ অর্থাৎ তার পরের দিন চন্দ্র থাকবে হচ্ছে পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্রে, এবং শুক্র আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে। বিশ্রাম, আত্ম উন্নতি, আধ্যাত্মিকতার জন্য যথেষ্ট শুভ। তাই আপনার চাকরি হোক বা ব্যবসা উভয় ক্ষেত্রে বিশ্রাম নেওয়ার দিন, আরাম করুন। যখন বিশ্রাম নেবেন সাদা রং ব্যবহার করুন। আর্থিক দিক থেকে বাজে খরচ এড়িয়ে চলুন। তাই কোনো কিছু খরচা করতে গেলে সবুজ রং ব্যবহার করুন, আপনার খরচার জায়গাকে আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। মনোযোগ স্টুডেন্টদের বৃদ্ধি পাবে, এবং সেই জন্য নীল রং ব্যবহার করলে যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, একে অপরকে সময় দিন, ভালোবাসার মানুষকে সময় দিন, পরিবারের সাথে ম্যাক্সিমাম সময় কাটান, একসাথে কোথাও ঘুরতে যান, শপিংয়ে যান, রেস্টুরেন্টে যান, সিনেমা দেখতে যান। সেক্ষেত্রে বেগুনি রং আপনাদের সম্পর্ককে আরও ভালো রাখবে। তবে হ্যাঁ, বিকেলের রোদ্দুর আপনার মাইগ্রেনের কিছু সমস্যা করতে পারে, তাই কমলা রং আপনার পক্ষে শুভ হবে। এবারে চলে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের বাস্তু অনুযায়ী মহা উপায়। আপনাদের যে লিভিং রুম বা বসার রুমের উত্তর দিকে সাদা রঙের ফুল বা ফুলদানি রাখুন, আপনার পক্ষে ভালো হবে। আর্থিক উন্নতির জন্য প্রতিদিন মা লক্ষ্মীর পুজো দিন, মা লক্ষ্মীকে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান এবং লাড্ডু দিয়ে ভোগ দিন। আর প্রতিদিন সন্ধ্যায় আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো ফল পাবেন।
বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখে চন্দ্র আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং চন্দ্র যখন দ্বাদশ স্থানে অবস্থান করবে তখন চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। তাই আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, কারণ অষ্টম স্থানে মঙ্গল রয়েছে। ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে। শুভ রং আপনার লাল। আর্থিক খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখুন, সেক্ষেত্রে সবুজ রং ব্যবহার করুন। শিক্ষাক্ষেত্রে যে উইক পয়েন্টগুলো রয়েছে সেগুলো বা উইক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ওপর মনোযোগ দেওয়া ভীষণ দরকার, সেক্ষেত্রে গেরুয়া রং ভীষণভাবে হেল্প করবে। সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা আসতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, মুড সুইং করতে পারে, তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। সবুজ রং সেক্ষেত্রে ভীষণ শুভ হবে। আর শারীরিক দিক থেকে একটু বিশ্রাম নেওয়া ভীষণ দরকার, সেই জন্য সাদা রং ভীষণ শুভ হবে। 18 তারিখ চন্দ্র কিন্তু তুলা রাশিতেই অবস্থান করবে, কিন্তু স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে অবস্থান করবে। রাহু পঞ্চম স্থানে বসে রয়েছে, তাই কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেই সমাধানের কোনো না কোনো রাস্তা হঠাৎ করে খুলে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রজেক্ট চলে আসতে পারে বা কোনো কোম্পানির সাথে হঠাৎ করে ডিল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সাদা রং সেক্ষেত্রে ভীষণ সাপোর্টিভ হবে। আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচ হতে পারে, তাই সাবধানে চলুন। আর্থিক দিক থেকে যে কোনো কিছু ডিসিশন নেওয়ার সময় সবুজ রং ব্যবহার করবেন। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে যে ভুল বুঝাবুঝি সম্পর্কের সমস্যাগুলো চলছিল সেগুলো নিজেরা নিজেদের ভুল বুঝতে পারবেন, সম্পর্কগুলো ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে। যাদের লাইফে প্রেম নেই হঠাৎ করে প্রেমের কোনো যোগ আসতে পারে। লাইট ব্লু কালার এক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো ভীষণ দরকার, সেক্ষেত্রে লাইট গ্রিন সাপোর্ট দেবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাড় বা দাঁতের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন, শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে বিশাখা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি সপ্তম স্থানে বসে রয়েছে, যে কারণে চাকরি বা কাজের ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসতে পারে। কেউ না কেউ আপনার কাজের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তাই মাথা গরম হয়ে যেতে পারে। ধৈর্য রাখুন, লাল রং ব্যবহার করুন, নিজের মধ্যে কনফিডেন্সকে বাড়াবে। কারোর কাছ থেকে টাকা ধার নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, পরবর্তী ক্ষেত্রে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই আর্থিক দিক থেকে প্রপার প্ল্যানিংয়ের জন্য মেরুন রং আপনাকে ভীষণভাবে হেল্প করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। পড়াশোনার ক্ষেত্রে বা পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। পার্পল কালার এক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। প্রেম হোক বা দাম্পত্য জীবনে কথাবার্তার প্রতি সংযুক্ত রাখুন, তর্ক এড়িয়ে চলুন। মিল্ক হোয়াইট আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিঠের ব্যথা থেকে সাবধানে থাকুন, সেক্ষেত্রে গ্রে রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 20 মার্চ চন্দ্র চলে আসবে আপনাদের নিজেদের রাশি বা বৃশ্চিক রাশিতে। যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে প্রবেশ করবে। চতুর্থ স্থান থেকে শনির দশম দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর রয়েছে, যে কারণে পরিশ্রম আপনাকে বেশি পরিমাণে করতে হবে। শনিদেব ন্যায়ের দেবতা, পরিশ্রমের ফল আপনি পাবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ধরে প্ল্যান করুন, ধৈর্য ধরে কাজ করুন, রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। সেক্ষেত্রে লাল রং আপনার পক্ষে শুভ হবে। সঞ্চয়ের জন্য পরিকল্পনা করুন, অত্যন্ত ভালো লাভ পাবেন। সবুজ রং সেক্ষেত্রে আপনার মেন্টাল স্টেবিলিটির ক্ষেত্রে সহযোগিতা করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, যারা বিদেশে পড়াশোনা করছে বা হায়ার স্টাডিজ করছে, বা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, প্রফেশনাল কোর্স করছে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। হলুদ রং সেক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে ইমোশনাল হয়ে আপনি আপনার পার্টনারকে বা আপনার হাজব্যান্ডকে এমন কিছু বলে দেবেন না যাতে করে সম্পর্ক খারাপ হয়, তাই সম্পর্ককে সময় দিন এবং গোলাপি রং ব্যবহার করুন, আপনার পক্ষে ভালো হবে। অতিরিক্ত কাজ না করে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। নীল রং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। 21 মার্চ চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে থাকবে, তবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে থাকবে। বুধ পঞ্চম স্থানে অবস্থান করছে এবং যে কারণের জন্য আপনার চাকরি হোক বা ব্যবসার ক্ষেত্রে বুধের
সাপোর্ট কারণে আপনার মধ্যে কিছুটা হঠকারী মনোভাব দেখা যেতে পারে, তাই ধৈর্য ধরুন, সময়কে একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। কালো রং এক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট শুভ হবে। আর্থিক দিক থেকে বুধ এবং রাহুর কম্বিনেশন পাশাপাশি বসে আছে বলে হঠাৎ করে হঠকারিতার মাথায় খরচ করে ফেলবেন না, নিজের খরচকে কন্ট্রোল করুন। সেক্ষেত্রে লাল রং আপনার চিন্তাভাবনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। শিক্ষাক্ষেত্রে পরিশ্রম করতে হবে, তবে চটজলদি রেজাল্টও পাওয়া যেতে পারে। নীল রং এক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, একটু তো কিছু না কিছু কারণে দুজনের মধ্যে সম্পর্কের নরম গরম ব্যাপার আসতে পারে। দাম্পত্য জীবনে সাংসারিক কারণে হোক, সন্তানের কারণে হোক, দুজনের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সাদা রং সেক্ষেত্রে আপনাদের সম্পর্ককে ঠিক রাখতে সাহায্য করবে। আর মানসিক চাপ এড়িয়ে চলুন, পার্পল কালার ইউজ করুন, মানসিক শান্তি পাবেন। 22 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থান ধনু রাশিতে। যখন ধনু রাশিতে প্রবেশ করবে তখন মূলা নক্ষত্রে অবস্থান করবে। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র আপনার একাদশ স্থানে বসে রয়েছে। নিজের কাজের প্রতি আরেকটু সচেতন হন, কেতু আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে কনফিউজ করতে পারে। লাল রং আপনার ক্ষেত্রে, আপনার ডিসিশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আয়ের তবে নতুন উৎস খুলে যেতে পারে, নতুন নতুন অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে। আর্থিক দিক থেকে উন্নতির জন্য হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। শিক্ষাক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে, তবে কেতুর কারণে পড়াশোনার ব্যাপারে কোনো রকম কনফিউশন আসতে পারে, ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসতে পারে, কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নীল রং সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। আর লাভ লাইফের ক্ষেত্রে সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হবে, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে। আপনার স্বামী হোক বা আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, তাকে গোলাপি রঙের কোনো বস্তু গিফট করুন, আপনাদের সম্পর্ক ঠিক হওয়ার রাস্তা শুরু হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপার যথেষ্ট শুভ, তবে নিয়মিত শরীরচর্চা আপনার পক্ষে ভালো হবে। সবুজ রং এক্ষেত্রে আপনার শরীরের জন্য যথেষ্ট ভালো হবে। 23 তারিখে চন্দ্র চলে আসবে ধনু রাশিতেই, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকবে। আপনার আজকের দিনে কোনো চাপ নেওয়ার নেই, মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করুন পরের সপ্তাহ কী করবেন। সেই জন্য লাল রং আপনার পরিকল্পনা করতে সাহায্য করবে। তবে আয়ের ক্ষেত্রে নতুন কোনো উৎস আসতে পারে, বা আয়ের কোনো রাস্তা তৈরি হতে পারে, কোনো অফার আসতে পারে, কিংবা কোথাও টাকা আপনি কাউকে ধার দিয়েছিলেন, সেক্ষেত্রে টাকা ফেরত পেতে পারেন। আয়ের দিক থেকে হলুদ রং আপনার পক্ষে শুরু হবে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটু হালকা মনোভাব থাকবে, গা ছাড়া মনোভাব থাকবে। নীল রং স্টুডেন্টদের জন্য শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আজকের দিনও গোলাপি রং আপনার পক্ষে আপনাদের সম্পর্ককে মধুর করার জন্য অত্যন্ত শুভ। আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই নিয়মিতভাবে সবুজ রং ইউজ করুন, ভালো থাকবেন। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের মহা উপায়। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাল রঙের কাপড়ে মোড়া তামার মুদ্রা রাখুন। নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য আপনার বাড়ির মূল দরজার দুপাশে পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে রাখুন, আপনার পক্ষে খুব ভালো হবে। আর বাড়ির প্রত্যেক দিন উত্তর পূর্ব কোণে সন্ধেবেলা ধূপকাঠি জ্বালাবেন, 3টে ধূপকাঠি দেবেন, আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করতে, বাস্তুকে ঠিক করতে সাহায্য করবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17ই মার্চ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র আপনার একাদশ স্থান অর্থাৎ তুলা রাশিতে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, এবং মঙ্গল আপনার সপ্তম স্থানে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর থাকবে। যে কারণের জন্য আপনার চাকরির ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে নতুন কোনো সুযোগ আসতে পারে, যাদের চাকরি নেই তাদের নতুন চাকরির অফার আসতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান, কারোর দ্বারা চাকরির যোগ রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো সুযোগ, ব্যবসাকে এক্সপ্যান্ড করা, ব্যবসা নিয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। মেরুন রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। আর্থিক
অবস্থার দিক থেকেও যথেষ্ট শুভ। আয়ের নতুন সোর্স খুলে যেতে পারে, আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন সেখান থেকে যথেষ্ট ভালো লাভ পাবেন। টাকা আটকে রয়েছে, সেই টাকা ফেরত পাওয়ারও যোগ রয়েছে। লাল রং ইউজ করুন, আর্থিক উন্নতিতে সাহায্য করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, তবে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্কুলে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, তাদের পক্ষেও যথেষ্ট ভালো। হলুদ রং সেক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। আপনাদের লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবন, উভয় ক্ষেত্রেই আপনার পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর দ্বারা আপনি সমর্থন পাবেন। তাদের ক্যারিয়ারের দিক থেকে উন্নতির কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সাদা রং আপনার সম্পর্ককে ঠিক রাখতে অত্যন্ত শুভ হবে। গলা ব্যথা হতে পারে, তাই একটু সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে সবুজ রং আপনার জন্য লাকি হবে। 18 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে চন্দ্র তখন অবস্থান করবে হচ্ছে স্বাতি নক্ষত্র বা রাহু নক্ষত্র। রাহু আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে। কর্মের দিক থেকে সেই কারণেই রাহুর জন্য কোনো নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেই চ্যালেঞ্জ আপনি টপকেও যাবেন, আপনি সফলও হবেন। ব্যবসার ক্ষেত্রেও আপনার এই সমস্ত চ্যালেঞ্জকে আপনি টপকে আপনার হাতে কোনো বড় প্রজেক্ট বা বড় অর্ডার চলে আসতে পারে। মেরুন রং এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত লাকি হবে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে, হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে সবুজ রং আপনার জন্য অত্যন্ত শুভ হবে। লাভ লাইফ হোক দাম্পত্য জীবন, দুজনের ক্ষেত্রেই সম্পর্ক অত্যন্ত ভালো। একসাথে মুহূর্ত কাটানোর সময় পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের সাকসেস আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের লাল রং অত্যন্ত শুভ হবে। পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বজায় রাখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে, তাই স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো সবুজ রং অত্যন্ত শুভ হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের লাংসের সমস্যা রয়েছে তারা একটু সতর্ক থাকুন, এবং গোল্ডেন কালার আপনার পক্ষে লাকি হতে পারে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে বিশাখা নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগ পেতে পারেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক এড়িয়ে চলুন, কিংবা আপনার ক্লায়েন্ট হোক ব্যবসা ক্ষেত্রে অথবা আপনার পার্টনার হোক, তাদের সাথে অযথা কোনো বিষয়ে ঝগড়া ঝামেলাতে জড়িয়ে পড়বেন না। হলুদ রং আপনার পক্ষে সেক্ষেত্রে লাকি হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর্থিক উন্নতির জন্য সাদা রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা যারা রিসার্চ করছে তাদের জন্য যথেষ্ট শুভ। স্টুডেন্টদের জন্য লাকি কালার হচ্ছে নীল রং। আর লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনের সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি যদি থাকেও সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। একে অপরকে সময় দিন, গোলাপি রং ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পিঠের ব্যথা বা পায়ের ব্যথা হতে পারে, তাই একটু বিশ্রাম নেওয়া আপনাদের পক্ষে ভালো হবে। সবুজ রং এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত লাকি হবে। 20 তারিখে চন্দ্র চলে আসবে বৃশ্চিক রাশিতে আপনার দ্বাদশ স্থানে, এবং অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে থাকবে। শনি তৃতীয় স্থানে থেকে তার দশম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে, যে কারণে আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের সাফল্য আসতে পারে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন, পরিশ্রম একটু বেশি করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু কর্মের বা ব্যবসার নতুন কোনো দিক খুলে যেতে পারে। হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। বিনিয়োগের জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যথেষ্ট ভালো হবে, তবে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যদি বিনিয়োগ করেন, লং টার্মে বিনিয়োগ করেন, আপনার পক্ষে শুভ হবে। সবুজ রং আপনার জন্য অত্যন্ত লাকি। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল, এবং যদি এই সময় স্টুডেন্টের কোনো পরীক্ষা থাকে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে, যথেষ্ট ভালো রেজাল্ট হবে, পারফরমেন্সও যথেষ্ট ভালো হবে। নীল রং পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত লাকি। দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। একে অপরের প্রতি সাপোর্টিভ থাকবেন। যদি আপনি সিঙ্গেল হন, আপনার লাইফে কোনো প্রেম আসার সম্ভাবনা রয়েছে, বা এমন কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে যার সাথে পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে সম্পর্ক তৈরি হতে পারে। সেক্ষেত্রে লাল রং আপনার জন্য অত্যন্ত শুভ। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে পেটের সমস্যা হতে পারে, খাবারের ব্যাপার নিয়ন্ত্রণ রাখুন। শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য গোলাপি রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। 21 তারিখে চন্দ্র বৃশ্চিক রাশিতেই থাকবে, কিন্তু
চন্দ্র সেই সময় জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্রে থাকবে। বুধ চতুর্থ স্থানে রয়েছে, বুধ শুক্র রবি রাহু একসাথে বসে রয়েছে। তাই আপনার কেরিয়ারের ক্ষেত্রে এই সময় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসতে পারে, এবং যে কারণে কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটিস আপনার উপরে আসতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনো ডিল এই সময় ফাইনাল করতে পারেন। আপনাদের ক্ষেত্রে হলুদ রং অত্যন্ত শুভ হবে, তবে খরচার ক্ষেত্রেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর্থিক দিক থেকে যে কোনো ডিসিশন নিতে গেলে কমলা রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, মনোযোগ ডাইভার্ট হতে পারে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অথবা গেমের প্রতি মন ডাইভার্ট হতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টের জন্য শুভ রং হচ্ছে সবুজ। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনের হোক, আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। গোলাপি রং এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়মিত হাঁটাচলা ব্যায়াম করুন, ভালো হবে। লাল রং অত্যন্ত শুভ হবে। 22 তারিখ চন্দ্র চলে আসবে ধনু রাশিতে। ধনু রাশি মানে আপনার প্রথম স্থানে আসবে। ধনু রাশিতে আসা মানে মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মূলা নক্ষত্র মানে কেতু আপনার দশম স্থানে রয়েছে। বড় কোনো কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ। সেক্ষেত্রে কমলা রং আপনার পক্ষে শুভ হবে। সেটা আপনার চাকরির ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে পারেন বা ব্যবসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো কিছু কেনার ব্যাপারে, পারচেস করার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে নেবেন। নীল রং এক্ষেত্রে আপনার ভাবনা চিন্তাকে সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে, সেটা স্কুলের স্টুডেন্ট হোক, কলেজ হোক বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো দিগন্ত খুলে যাবে। পড়াশোনার যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হলুদ রং এখানে যথেষ্ট লাকি হবে। আর লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনে হোক, একে অপরকে সময় দেবেন, যথেষ্ট শুভ হবে। এবং সেক্ষেত্রে লাল রং আপনাদের পক্ষে যথেষ্ট শুভ হবে। আর শারীরিক দিক থেকে স্বাস্থ্যকর খাবার খান এবং সাদা রং ব্যবহার করুন, আপনার পক্ষে ভালো হবে। 23 তারিখ চন্দ্র চলে আসবে হচ্ছে আপনার নিজের রাশিতেই থাকবে, কিন্তু এখানে থাকবে হচ্ছে পূর্বাষাঢ়া বা শুক্রের নক্ষত্র। শুক্র চতুর্থ স্থানে অবস্থান করছে। আপনার আধ্যাত্মিক উন্নতি, লাক্সারি লাইফ লিড করার জন্য আপনাকে ইনসিস্ট করবে। তবে কর্মজীবন হোক, ব্যবসা হোক, কমলা রং ব্যবহার করুন, পরিবারের সাথে সময় কাটান, ভালো থাকবেন। খরচ কমান, লাক্সারি জিনিস কেনার জন্য আপনাকে বারবার ইনসিস্ট করবে। অপ্রয়োজনীয় খরচার দিকে আপনার মন চলে যাবে, তাই নীল রং আপনার পক্ষে সাপোর্টিভ হবে। পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো কিছু শেখার জন্য, নির্ণয় নেওয়ার জন্য বা ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট শুভ। সেক্ষেত্রে হলুদ রং সাপোর্টিভ হবে। লাভ লাইফ বা ম্যারিড লাইফ, একে অপরকে সময় দিন, যথেষ্ট ভালো থাকুন। এবং পার্পেল কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর হজমের সমস্যা হতে পারে, তাই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাদা রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এবারে চলে আসবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মহা উপায় এই সপ্তাহে। আপনারা পূর্ব দিকে মুখ করে প্রতিদিন নিয়মিতভাবে 108 বার ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। প্রত্যেক দিন গরুকে খাবার দিন, এটা আপনার ভাগ্যের রাস্তা খুলে যাবে। এবং প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ দিন, আপনার বাস্তু আপনার সাংসারিক জীবনের উন্নতির রাস্তা তৈরি করবে। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 17 তারিখ চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে গোচর করবে এবং তুলা রাশি চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গল আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যার প্রভাব আপনার কেরিয়ার, অর্থ, শিক্ষা, প্রেম, স্বাস্থ্য প্রভৃতির ওপর পড়বে। প্রথমেই চলে আসবো আপনার কর্মভাগ্য এবং ব্যবসা। এই সময় কাজের চাপ বেশি আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় ধৈর্য রাখা ভীষণ দরকার। আপনার কোনো কম্পিটিটর আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই এই সময় সাদা রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর্থিক দিক থেকে কোনো রকম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং কাউকে ধার দেবেন না বা কাউকে অতিরিক্ত ক্রেডিট দিয়ে ফেলবেন না। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। যেসব স্টুডেন্টরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা যারা টেকনিক্যাল বিষয় নিয়ে
পড়াশোনা করছে তাদের পক্ষে যথেষ্ট শুভ, সবুজ রং অত্যন্ত শুভ। প্রেম বা বিবাহিত জীবনে আপনাদের দুজনের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে এবং লাভ লাইফকে ভালো করার জন্য বাসন্তী রং আপনাদের পক্ষে অত্যন্ত শুভ। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাড় বা পেশির সমস্যা হতে পারে, সেক্ষেত্রে গোল্ডেন কালার ব্যবহার করুন, যথেষ্ট শুভ থাকবে। 18 তারিখে চন্দ্র তুলা রাশিতেই থাকবে, কিন্তু স্বাতি নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র, রাহু তৃতীয় স্থানে বসে রয়েছে, যে কারণের জন্য আপনার কাজের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সুযোগ আপনার আসতে পারে। আপনার চাকরির ক্ষেত্রে যারা বিশেষ করে নতুন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো নতুন চাকরি পাওয়া বা চাকরি পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, হঠাৎ করে ব্যবসার প্রফিট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাকি রং হচ্ছে লাল রং এবং আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ থাকবে, অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেখানে যেখানে পয়সা আটকে ছিল সেখান থেকে পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সবুজ রং আপনার জন্য অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সে ব্যাপারে আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে, তাই বাসন্তী রং ব্যবহার করুন, আপনার পক্ষে শুভ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে নতুন কিছু শিখতে চাইলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, সেই জন্য ডিপ ব্লু কালার অত্যন্ত শুভ। আর মানসিক শান্তির জন্য মেডিটেশন করা ভীষণ দরকার, তাই গ্রে কালার ব্যবহার করলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 19 তারিখে চন্দ্র তুলা রাশিতেই অবস্থান করবে, কিন্তু বিশাখা নক্ষত্রে চলে যাবে, পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। তাই এই সময় কর্মক্ষেত্র হোক বা ব্যবসার দিক থেকে হোক যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কাজের ক্ষেত্রে নতুন কোনো রেসপন্সিবিলিটিস আসতে পারে, কাজের দায়িত্ব বাড়তে পারে, ভালো ফল পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। আর্থিক দিক থেকে বড় ধরনের লেনদেন আপনি করতে পারেন, কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে ডিসিশন নেওয়ার জন্য আপনার সবুজ রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, প্রফেশনাল কোর্স করছে, তাদের জন্য যথেষ্ট শুভ। এছাড়া স্কুল স্টুডেন্ট যদি কোনো পরীক্ষা থাকে বা পড়ার ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার থাকে যথেষ্ট শুভ হবে। সাদা রং স্টুডেন্টের পক্ষে যথেষ্ট লাকি হবে। দাম্পত্য জীবনে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা লাভ লাইফে পরিবারের সাপোর্ট ভীষণভাবে পাবেন। সবুজ রং ব্যবহার করলে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে হাড়ের যত্ন নিতে হবে, সেক্ষেত্রে নীল রং অত্যন্ত শুভ হবে। এরপরে 20 তারিখে চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থান বা বৃশ্চিক রাশিতে। যখন প্রবেশ করবে তখন অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্রে প্রবেশ করবে। শনি আপনার দ্বিতীয় স্থানে থেকে দশম দৃষ্টি একাদশ স্থানের ওপর রয়েছে, যেক্ষেত্রে চাকরিজীবীদের জন্য যথেষ্ট শুভ পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চান, আপনার কাছে কোনো পার্টনার এই সময় আপনার ব্যবসা আসতে পারে। যদি কোনো প্রজেক্ট শুরু করতে চান, এই সময় প্রজেক্ট শুরু করার জন্য ডিসিশন নিতে পারেন। গ্রে কালার বা ধূসর রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। বাজেট অনুযায়ী খরচা করুন, সঞ্চয়ের দিকে মন দিন, সবুজ রং ব্যবহার করুন, আর্থিক উন্নতির ক্ষেত্রে সহায়ক থাকবে। পড়াশোনার উপর ফোকাস বাড়াতে ধ্যান করুন, মেডিটেশন ভীষণ দরকার। পার্পল কালার স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। আপনি কতটা তার উপর ফিলিং রাখেন সেটা আপনি তাকে এক্সপ্রেস করুন এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, সেক্ষেত্রে লাল রং আপনাদের ক্ষেত্রে শুভ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন হতে পারে, নীল রং সেক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। 21শে মার্চ চন্দ্র বৃশ্চিক রাশিতেই থাকবে, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র বা বুধের নক্ষত্রে থাকবে। বুধ আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে, যে কারণের জন্য আপনার কেরিয়ারের ওপর বা আপনার চাকরির ওপর গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন, আর্থিক দিক থেকে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বুধের যথেষ্ট ভূমিকা থাকবে। চাকরি এবং ব্যবসার দিক থেকে যদি দেখা যায়, বুধ রাহুর সাথে যুক্ত রয়েছে, শুক্রের সাথে যুক্ত রয়েছে, রবির সাথে যুক্ত রয়েছে, যে কারণে আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে, তাই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার কাজে মনোযোগ দিন, না যে কোনো বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার ক্লায়েন্ট বা আপনার কোনো কোম্পানি আপনার হাত থেকে বেরিয়ে চলে যায়। কালো রং আপনার পক্ষে শুভ হবে। আর্থিক বৃদ্ধি হতে পারে, নতুন আয়ের রাস্তা খুলতে পারে। সিলভার কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ। স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রমের পরিমাণ বাড়াতে
হবে, সফলতা আসবে। কম্পিটিটিভ পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। সে স্টুডেন্টের ক্ষেত্রে বাদামি রং বা ব্রাউন কালার অত্যন্ত শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। দুজনের মনের কথা খুলে বলুন, দুজন দুজনের প্রতি সাপোর্টিভ থাকবেন। কমলা রং যথেষ্ট শুভ হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তবে জয়েন্ট পেন বা মানসিক চাপ বাড়তে পারে, তাই নিয়মিত ব্যায়াম করা, মেডিটেশন করা আপনার পক্ষে ভালো হবে। ধূসর রং বা অ্যাশ কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। এবারে চলে আসবো 22 তারিখ। 22 তারিখে চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থান অর্থাৎ ধনু রাশিতে। মূলা নক্ষত্র মানে কেতু আপনার ভাগ্যস্থান নবম স্থানে অবস্থান করছে। তাই আপনার কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে। পরিশ্রম যদি করেন সেক্ষেত্রে কিছু ফল আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় বিনিয়োগ নিয়ে আপনি একটু ভাবনা চিন্তা করে চলুন। ধূসর রং আপনার পক্ষে শুভ হবে বা অ্যাশ কালার আপনার পক্ষে শুভ হবে। আর্থিক দিক থেকে সেই জন্য সঞ্চার দিকে মন দিন। খরচের ক্ষেত্রে আপনাকে লাগাতে হবে। নীল রং এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। স্টুডেন্টের ক্ষেত্রে ফোকাস বাড়ানোর জন্য সবুজ রং ব্যবহার করলে স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফোকাস থাকবে। দাম্পত্য জীবনে তবে ভুল বোঝাবুঝি আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে একে অপরকে বিশ্বাসের জায়গা নষ্ট করবেন না। গোলাপি রং আপনাদের সম্পর্ককে মধুর রাখতে সাহায্য করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে স্টিল আপনার হাঁটু বা হাড়ের সমস্যা হতে পারে, তাই কালো রং আপনার পক্ষে ভালো হবে। 23 তারিখে চন্দ্র যখন ধনু রাশিতেই অবস্থান করবে, কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে এবং যে কারণের জন্য আপনার কর্ম হোক কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে হোক, এই সময় আপনার ক্ষেত্রে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। কোনো মিটিং যদি করেন সেক্ষেত্রে কোনো লাভ হতে পারে, কোনো বিনিয়োগের অফার আপনাদের ক্ষেত্রে আসতে পারে। তাই ব্যবসায়ীরা যখন কোনো মিটিং করবেন, কোথাও যাবেন, তাহলে ধূসর রং আপনাদের ক্ষেত্রে বা অ্যাশ কালার আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর্থিক দিক থেকে সঞ্চয়ের ব্যাপারে পরিকল্পনা করুন। আর্থিক দিক থেকে কোনো ডিসিশন নিতে গেলে সোনালী রং আপনি ব্যবহার করুন, আপনার পক্ষে লাকি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের সমস্যা থাকবে, অলসতা বাড়তে পারে। লাভ লাইফ হোক, সোশ্যাল মিডিয়া হোক বা গেমের ওপর অ্যাডিকশন বাড়তে পারে, সেক্ষেত্রে নীল রং সাপোর্টিভ হবে। লাভ লাইফে স্থিতিশীলতা আসবে, যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। দাম্পত্য জীবনেও কিন্তু সুখ বজায় থাকবে এবং পার্পল কালার এক্ষেত্রে আপনাদের হেল্প করবে। এবং যাদের বিয়ে হয়নি, বিয়ের কোনো যোগাযোগ এই সময় আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাড়ের যত্ন নেওয়ার জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি করে খান এবং সাদা রং আপনার পক্ষে লাকি হবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ক্ষেত্রে সাদা বা কালো তিল রাখুন। শোবার ঘরে একটা কাঁচের পাত্রে সি সল্ট রাখুন, এতে আপনার নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। এবং প্রতিদিন সন্ধেবেলায় মৌরি ও এলাচ জ্বালিয়ে আপনি ধূপের সাথে দীপ দিন বা প্রদীপ জ্বালান, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং বাস্তুর ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করবে। এবারে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র থাকছে আপনার ভাগ্যস্থানে এবং চন্দ্র যখন নবম স্থান বা ভাগ্যস্থানে থাকছে, তখন চিত্রা নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে। মঙ্গল আপনার পঞ্চম স্থানে থাকছে, যে কারণে চাকরির উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এখানে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, তাই আপনি লাল কালার ব্যবহার করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনি কোনো পরিকল্পনা নিতে পারেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে, সেক্ষেত্রে নীল রং আপনার পক্ষে অত্যন্ত সাপোর্টিভ হবে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে, বিশেষ করে যাদের জীবনে প্রেম নেই, সিঙ্গেল রয়েছেন, আপনাদের নতুন কোনো সুযোগ বা নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও নতুন কোনো অতিথি আসতে পারে, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হতে পারে। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রেও কোনো নতুন বিয়ের
যোগ আসতে পারে, সেক্ষেত্রে লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, রিসার্চের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সেক্ষেত্রে সবুজ রং অত্যন্ত সাপোর্টিভ থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্কিনের কিছু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে বেগুনি রং আপনাকে হেল্প করবে। এর পরের দিন 18 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে, তবে স্বাতি নক্ষত্র বা রাহুর নক্ষত্রে অবস্থান করবে। রাহু আপনার অর্থস্থানে বসে রয়েছে এবং এই অর্থস্থানে বসে থাকার জন্য আপনার চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ডিল এই সময় ফাইনাল হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো সময়, পদোন্নতির যোগ বা ইনক্রিমেন্টের কোনো অফার আসতে পারে, বা নতুন চাকরি পরিবর্তন বা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনার জন্য নীল রং অত্যন্ত শুভ। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ইনক্রিমেন্টের মাধ্যমে হোক, ব্যবসায় প্রফিটের মাধ্যমে হোক আয় বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে আপনার হলুদ রং আপনার আর্থিক উন্নতিতে যথেষ্ট সাহায্য করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, সেই রকম সম্ভাবনা রয়েছে। এই স্টুডেন্টদের ক্ষেত্রে লাইট ব্লু কালার অত্যন্ত শুভ হবে। দাম্পত্য জীবন অত্যন্ত শুভ, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। বিবাহিত জীবনও যথেষ্ট ভালো থাকবে, সেক্ষেত্রে গোলাপি রং অত্যন্ত শুভ। তবে স্কিনের ক্ষেত্রে যত্ন নিতে হবে এবং সেক্ষেত্রে ব্রাউন কালার অত্যন্ত হেল্প করবে। 19 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি চতুর্থ স্থানে বসে রয়েছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক রয়েছে। স্কাই ব্লু অত্যন্ত শুভ হবে, আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট অত্যন্ত শুভ হবে, তাই আর্থিক দিক থেকে ডিসিশন নেওয়ার জন্য সাদা রং অত্যন্ত লাকি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ডার্ক ব্লু এক্ষেত্রে যথেষ্ট লাকি রং। আর প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে টানাপোড়েন থাকতে পারে, অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আর দাম্পত্য জীবনে পারিবারিক কারণে একে অপরের প্রতি সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, পার্পল কালার আপনার পক্ষে লাকি হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের সমস্যা দেখা দিতে পারে, রিল্যাক্স করুন এবং ডিপ সবুজ রং সেক্ষেত্রে আপনার মেন্টাল রিল্যাক্সেশনে হেল্প করবে। এরপরের 20 তারিখ চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতেই থাকবে, অর্থাৎ আপনার দশম স্থানেই থাকবে। দশম স্থানে যখন থাকবে তখন অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। অনুরাধা নক্ষত্র শনি আপনার নিজের রাশিতে বসে আছে, তার দশম দৃষ্টি আপনার দশম স্থানের ওপর রয়েছে। কর্মজীবনে নতুন কর্ম শুরু করার জন্য অত্যন্ত শুভ। চাকরি পরিবর্তনের ডিসিশন নিতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো চুক্তি যথেষ্ট লাভজনক হতে পারে, সেক্ষেত্রে নীল রং অত্যন্ত লাকি হবে। খরচের ক্ষেত্রে অতিরিক্ত খরচ এড়িয়ে চলে সঞ্চয়ের প্রতি নজর দিতে হবে, সেক্ষেত্রে হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বা গবেষণা যারা করছে তাদের জন্য অত্যন্ত শুভ, সেক্ষেত্রে গ্রে কালার বা ধূসর রং অত্যন্ত ভালো হবে। আর লাভ লাইফ বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের প্রতি গুরুত্ব দিন এবং আপনার যে পার্টনার হোক বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, তার শরীর স্বাস্থ্য বা তার প্রতি একটু যত্নশীল হন। গোলাপি রং আপনাদের সম্পর্ককে যথেষ্ট ভালো রাখবে। অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ঠিকমতো বিশ্রাম নিন এবং সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 21 তারিখে চন্দ্র আপনার দশম স্থানেই বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে, যে কারণের জন্য আপনার কাজকর্মের ক্ষেত্রে নতুন কোনো চাপ আসতে পারে। তবে ঠিক মতো যদি পরিশ্রম করেন তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, বা দীর্ঘদিন ধরে যে ডিল নিয়ে আপনি চেষ্টা করছিলেন সেই ডিল আপনার ফাইনাল হতে পারে। আপনার পক্ষে নীল রং অত্যন্ত শুভ হবে। আর্থিক দিক থেকে বিনিয়োগের ব্যাপারে তবে সতর্ক থাকতে হবে, সেক্ষেত্রে সিলভার কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। পড়াশোনার প্রতি ফোকাস রাখার জন্য আপনাকে
সবুজ রং যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে পারে, একে অপরের প্রতি রিলেশন যথেষ্ট পরিমাণে বাড়তে পারে। বিশেষ করে আপনার এক্স বা আপনার যে ক্রাশ রয়েছে তার সাথে পুনরায় যোগাযোগ হতে পারে বা তার দিক থেকে কোনো রেসপন্স আসতে পারে। গোলাপি রং আপনার পক্ষে শুভ হবে। আর যদি যারা অতিরিক্ত ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। সবুজ রং এক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট সাপোর্টিভ হবে। এরপর চলে আসবো আমি 22 তারিখে চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার একাদশ স্থানে, তখন চন্দ্র থাকবে হচ্ছে মূলা নক্ষত্র বা কেতুর নক্ষত্রে, এবং কেতুর নক্ষত্রে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং উন্নতি হবে, তবে ধীরে ধীরে হবে। এবং যে কারণে আপনার সিলভার কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর্থিক দিক থেকে পুরনো কোনো দেনা বা লোন আপনি এই সময় শোধ করতে পারবেন, সেরকম কোনো রাস্তা খুলে যেতে পারে। আটকে থাকার টাকা ফেরত পেতে পারেন। ডিপ ব্লু কালার আপনার পক্ষে লাকি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ভীষণভাবে মনোযোগ দেওয়া পড়াশোনার পক্ষে যথেষ্ট শুভ হবে, না হলে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, অলসতা আসতে পারে। সবুজ রং এক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। লাভ লাইফের ক্ষেত্রে তবে সম্পর্কটা মিক্সড যেতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সুখবর বা পারিবারিক দিক থেকে কোনো সুখবর আপনারা পেতে পারেন। লাল রং আপনাদের পক্ষে যথেষ্ট ভালো হবে। মানসিক চাপ এড়িয়ে চলুন, মেডিটেশন করুন, ধ্যান করুন। বেগুনি রং আপনার পক্ষে সেক্ষেত্রে লাকি হবে। এবারে চলে আসবো 23 তারিখে চন্দ্র যখন ধনু রাশিতেই অবস্থান করবে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার কাজের চাপ কম থাকায় নতুন আইডিয়ার ওপর আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে নীল রং আপনাকে হেল্প করবে। আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন। পার্পল কালার আর্থিক ডিসিশন নিতে সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরে পড়াশোনা করলে যথেষ্ট ভালো লাভ আসবে, তবে কিছুটা অলসতা দেখতে পাওয়া যাবে। হলুদ রং সেক্ষেত্রে ভালো হবে। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে সময় কাটান। লাভ লাইফের ক্ষেত্রে দুজন দুজনকে সময় দিন। এবং লাল রং আপনারা যদি ডেটে যান, একসাথে ঘুরতে যান, লাল রং আপনাদের পক্ষে শুভ হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া যথেষ্ট দরকার। সেক্ষেত্রে কমলা রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। এবারে চলে আসবো এই সপ্তাহের জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে। আপনার বাড়ির উত্তর কোণে একটা কাঁচের বাটির মধ্যে জল রাখুন। আপনার ঘরের পুজোর যে জায়গা, সেই পুজোর জায়গায় নীল রঙের কোনো কাপড় রাখুন এবং বিশেষ করে প্রতিদিন সন্ধেবেলায় আপনার ঘরে গঙ্গার জল ছেটান। তাতে করে আপনার বাস্তু, আপনার কাজ সব দিক থেকে আপনাদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র আপনার অষ্টম স্থান অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে এবং যে কারণে তুলা রাশি অর্থাৎ সেখানে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে। আপনার ক্ষেত্রে কর্ম বা ব্যবসার ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে কোনো সিদ্ধান্ত আপনি এড়িয়ে চলবেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব একটা শুভ নয়, হঠকারিতার মাথায় আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে সবুজ রং আপনার মনকে শান্ত রাখা, সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর্থিক খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। হলুদ রং ব্যবহার করুন, আর্থিক উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে। স্টুডেন্টের ক্ষেত্রে কোনো ক্রিয়েটিভ বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে। যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, যারা ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সেক্ষেত্রে নীল রং অত্যন্ত ভালো। আর দাম্পত্য জীবন হোক বা লাভ লাইফ হোক, সম্পর্কের মধ্যে সততা বজায় রাখুন। আপনার জন্য সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে, সেক্ষেত্রে সাদা রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। হজমের ওপর জোর দিন, কারণ হজমের সমস্যায় আপনি শারীরিক দিক থেকে ভুগতে পারেন। সেক্ষেত্রে আপনার আকাশি রং, হালকা নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 18 তারিখ চন্দ্র তুলা রাশিতেই অবস্থান করবে, কিন্তু সেখানে স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করবে,
যে কারণের জন্য আপনার কর্মক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাহলে কিন্তু বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। আর্থিক দিক থেকে সঞ্চয়ের পরিকল্পনা করুন, ফালতু কত খরচা করবেন না, এবং সবুজ রং আপনাকে সে ব্যাপারে হেল্প করবে। আপনাদের লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবন, দুজনের মধ্যে সম্পর্ক উন্নতির রাস্তা তৈরি হবে। ডিপ ব্লু কালার আপনাদের সম্পর্ককে ঠিক রাখতে সাহায্য করবে। স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট শুভ রয়েছে, এবং আপনার স্টুডেন্টের ক্ষেত্রে ব্রাউন কালার যথেষ্ট শুভ। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে, তাই সাবধানে থাকতে হবে। কমলা রং সেক্ষেত্রে যথেষ্ট লাকি হবে। 19 তারিখে চন্দ্র অষ্টম স্থানেই থাকবে, কিন্তু বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে থাকবে, এবং যে কারণের জন্য আপনার কেরিয়ার হোক, চাকরি হোক বা সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব ভীষণভাবে থাকবে। এবং এই বৃহস্পতির প্রভাবের জন্য আপনার চাকরি বা কাজের সূত্রে আপনার ভ্রমণ হতে পারে, কোথাও যেতে হতে পারে। তবে আপনি যদি ট্রাভেল করেন সেটা লাভজনক হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো নথি স্বাক্ষর করবার আগে যথেষ্ট সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। বেগুনি রং আপনার পক্ষে যথেষ্ট ভালো। আনএক্সপেক্টেড খরচা হতে পারে, তাই খরচের ব্যাপারে পরিকল্পনা করুন। পিচ কালার আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। আর শিক্ষাক্ষেত্রে সৃজনশীল যারা রয়েছেন, যারা ক্রিয়েটিভ বা কোনো প্রফেশনাল কোর্স করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট শুভ। হালকা নীল রং এক্ষেত্রে লাকি হবে। লাভ লাইফের ক্ষেত্রে সুখ যথেষ্ট পরিমাণে থাকবে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট থাকবে। লাভ লাইফ হোক বা দাম্পত্য জীবনকে ঠিক রাখার জন্য লাল রং আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যকর খাবার খান, না হলে হজমজনিত সমস্যা আসতে পারে। এবং অলিভ গ্রিন এক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত লাকি হবে। এর পরের দিন 20 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে। চন্দ্র যখন ভাগ্যস্থানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের সাথে যুক্ত হবে। অনুরাধা নক্ষত্র মানে শনির নক্ষত্র। শনির দৃষ্টি অলরেডি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে, এবং যে কারণে আপনার চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে শনির প্রভাব ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তাই কর্মক্ষেত্রে কিছুটা পরিশ্রম আপনার বাড়তে পারে, তবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সিনিয়রদের সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো ক্লায়েন্টের দ্বারা প্রশংসিত হতে পারেন। বড় ধরনের অর্ডার আপনার ক্ষেত্রে আসতে পারে। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। আর্থিক দিক থেকে ভালো করে পরিকল্পনা করুন, হঠাৎ করে লাভ আপনি পেতে পারেন। হলুদ রং সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হওয়া ভীষণ দরকার, এবং ডিপ ব্লু কালার স্টুডেন্টের মনোযোগী হতে সহযোগিতা করবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে আপনি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন, এবং দাম্পত্য জীবনে আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিং করেন সেক্ষেত্রে সাকসেস আসবে। গোলাপি রং আপনাদের পক্ষে অত্যন্ত শুভ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমান, তার জন্য মেডিটেশন করুন, যোগা করুন এবং লাল রং ব্যবহার করুন, আপনার পক্ষে ভালো হবে। 21 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, বৃশ্চিক রাশিতেই অবস্থান করবে, এবং সেখানে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ আপনার নিজের রাশিতে অবস্থান করছে। কর্মজীবনে আপনার নতুন কোনো সুযোগ আসতে পারে। অফিসের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে প্রফিট বুক করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্র আপনার খুলে যেতে পারে। সাদা রং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ হবে। আর্থিক দিক থেকে উন্নতির জন্য অত্যন্ত শুভ। অর্থের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে গেলে নীল রং ব্যবহার করুন, যথেষ্ট ভালো হবে। শিক্ষাক্ষেত্রে একাগ্রতা বাড়ানোর জন্য মেডিটেশন ভীষণ দরকার। হলুদ রং সেক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। এবং দাম্পত্য জীবন বা ম্যারেড লাইফ, ভালোবাসার সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে। আপনাদের লাইফে যাদের প্রেম নেই, কোনো সম্পর্ক চলে আসতে পারে। কমলা রং এক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এড়ানোর জন্য আবার বলছি, মেডিটেশন করা আপনার পক্ষে ভীষণ দরকার। সবুজ রং আপনার জন্য অত্যন্ত লাকি হবে। এরপরে 22 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দশম স্থানে। দশম স্থানে যখন চলে আসবে, মূলা নক্ষত্র কেতুর নক্ষত্রে থাকবে, যে কারণের জন্য আপনার নতুন কর্মসংস্থান বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি
হতে পারে, তবে ধৈর্য ধরলে লাভ আপনারই হবে। সাদা রং আপনার পক্ষে লাকি হবে। আর্থিক সঞ্চয়ের জন্য যথেষ্ট শুভ এবং হলুদ রং আর্থিক উন্নতির জন্য যথেষ্ট সাপোর্টিভ হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিলে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে এবং আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। কমলা রং এক্ষেত্রে ভীষণ শুভ হবে। আর প্রেম হোক বা বিবাহিত জীবন, উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে এবং আনন্দের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়া যাবে। গোলাপি রং এক্ষেত্রে যথেষ্ট শুভ হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জলের অভাবজনিত কিছু সমস্যা আসতে পারে। বেশি করে জল খাওয়া ভীষণ দরকার, শরীরকে হাইড্রেট করে রাখতে হবে। সবুজ রং এক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো 23 তারিখ। 23 তারিখে চন্দ্র আপনার পূর্বাষাঢ়া নক্ষত্র ধনুরাশিতেই থাকবে এবং শুক্রের নক্ষত্র। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে আপনার আরাম করার দিন। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, সবুজ রং ব্যবহার করুন, আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো ডিসিশন নেবেন না, খরচের জায়গাটাকে কন্ট্রোল করে রাখুন। আপনি ছোটোখাটো কিছু খরচা করতে পারেন, যদিও সেটা প্রয়োজন মাফিক। আর্থিক দিক থেকে আপনার বাসন্তী রং আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, পড়াশোনা মোটামুটি করলেই হবে। সবুজ রং সেক্ষেত্রে মানসিক শান্তিতে সাহায্য করবে এবং লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত শুভ। একে অপরকে সময় দিতে পারেন, আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে আপনারা ফিউচারের কোনো প্ল্যানিং করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কিংবা কোনো কিছু কেনার ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে প্ল্যানিং আপনারা করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের জন্য হলুদ রং অত্যন্ত শুভ হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শান্তি বজায় থাকতে হবে এবং পরিবারের সাথে সময় কাটান এবং নিজের প্রতি সময় দিন, আরামে থাকুন এবং সবুজ রং ব্যবহার করুন, অত্যন্ত ভালো থাকবেন। এবারে চলে আসবো এই সপ্তাহের জন্য মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে। আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলুদ রঙের কাপড় মুড়ে তুলসী গাছে রাখুন এবং হোয়াইট ক্রিস্টাল আপনার বেডরুমে আপনার মাথার কাছে রেখে দিন এবং প্রত্যেক দিন সকালবেলায় ভগবান নারায়ণের পুজো করুন। ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন এবং বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান নারায়ণকে বা বিষ্ণুকে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোন। সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যে মহা উপায় বাস্তু টিপসগুলো বললাম, যারা যারা মনে করছেন আপনারা ব্যবহার করবেন বা যারা যারা পালন করবেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 19 তারিখে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করবে। আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে এবার থেকে প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে 6:30 এবং দুপুর 12টায় আমার যে লাইভ প্রোগ্রাম হয় সেখানে আপনি সরাসরি কথা বলার সুযোগ পাবেন। 17 তারিখ থেকে 23 তারিখ এই সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।